আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যেই চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে বিজনেস ম্যাথের সেট। আজকে আমরা সেট যে চ্যাপ্টারটা আছে, সেট আর ভেন ডায়াগ্রাম, এই চ্যাপ্টারটা নিয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তাআলা। এই সেট চ্যাপ্টারের শুরুতেই আমরা কিছু বেসিক জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলবো। যেমন এখানে শুরুতেই আছে যে সেট কি, ঠিক আছে? তার আগে বলি, এই সেট চ্যাপ্টার থেকেও 3টা বা 4টা টাইপের ম্যাথ পরীক্ষাতে আসে। তো প্রথম টাইপটা কি? প্রথম টাইপটা হচ্ছে থিওরি। এখান থেকে থিওরি আসে, ঠিক আছে? যেমন এখানে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ সেট, সেট কি, এরপরে এখানে নাল সেট, পাওয়ার সেট, ইকুয়াল সেট, ইকুইভ্যালেন্ট সেট বা ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, মানে এখানে থিওরি টাইপের কিছু কোশ্চেন আসে। তারপরে মানে এরপরে যে টাইপটা এখান থেকে শিখতে হবে সেটা হচ্ছে এই যে এখানে টাইপ 2 দিয়ে আমি লিখে রাখছি। তো এগুলো খুবই বেসিক ম্যাথ, ঠিক আছে? তো এই ম্যাথগুলো কিন্তু 3 মার্কসের জন্য আসে, 3 মার্কসের জন্য আসে, আর এগুলো 2 বা 3 মার্কের থিওরি আসে। আর এইখানে এরপরে আমরা যেই টাইপটা পড়বো, মানে এটা গেলো প্রথমে গেলো থিওরি। থিওরি থিওরিটা হচ্ছে টাইপ 1। প্রথমে যেই টাইপটা গেলো এটা হচ্ছে থিওরি, ঠিক আছে? এটাকে 1 নাম্বার টাইপ বলা যায়। 2 নাম্বার টাইপ হইতেছে এখানে আমি লিখে রাখছি যে ম্যাথগুলা, এগুলো হচ্ছে 2 নাম্বার টাইপ, ঠিক আছে? আর 3 নাম্বার টাইপ হচ্ছে বেন ডায়াগ্রাম। বেন ডায়াগ্রাম বেন ডায়াগ্রাম তো বেন ডায়াগ্রামের ম্যাথগুলা 6 মার্কস বা 5 মার্কস এরকম 2টা ম্যাথ আসে বেন ডায়াগ্রাম থেকে। তো এখানে 2টা টাইপের ম্যাথ আসলে বেন ডায়াগ্রাম থেকে আসে। একটা হইতেছে 2টা সার্কেল দিয়ে, মানে বেন ডায়াগ্রামে 2টা সার্কেল দিয়ে ম্যাথটা সলভ করতে হয়। আরেকটা বেন ডায়াগ্রামের ম্যাথ আসে, ওটা 3টা সার্কেল দিয়ে সলভ করতে হয়, 3টা সার্কেলের সাহায্যে সলভ করতে হয়। তো 2টা সার্কেল এবং 3টা সার্কেল, এই 2 টাইপের ম্যাথই বেন ডায়াগ্রামে আছে। তো আমি 2টাই দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতেই আমরা একটু থিওরি নিয়ে কথাবার্তা বলি, সেট কি, তারপরে এখানে কিছু সেটের প্রকারভেদ আছে, এগুলো আমরা একটু দেখবো এখন, ঠিক আছে? তো শুরুতেই আছে সেট কি, হোয়াট ইজ সেট। সেট হইতেছে, যদি বাংলাতে বলি, সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের আহ, বস্তুর সুসজ্জিত সমাবেশ, ঠিক আছে? আর ইংলিশে বললে হইতেছে এ সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ওয়েল ডেস্টিন ইউজড অবজেক্টস, ঠিক আছে? তো এগুলো শিটে আছে, একটু দেখলেই হবে। তো আমি এখানে যে বলি সেটটা কি, সেট হচ্ছে কি বস্তু। এখানে একটা কথা বলে, মানে সেটের ডেফিনেশন একটা কথা বলা হইতেছে যে কি, এ সেট অফ কালেকশন। সেটটা কি? সেট হচ্ছে কালেকশন অফ অবজেক্টস, মানে বস্তুর সংগ্রহ, ঠিক আছে? এখানে মনে করে আমি লিখলাম 2 2 4 6, 2 4 6, এখানে 3টা সংখ্যা লিখছি। তো তুমি চাইতেছো এই 3টা সংখ্যাকে একটা সেটের মাধ্যমে প্রকাশ করতে। 2 4 6 হচ্ছে জোড় সংখ্যা। তো তুমি এটাকে লিখলাম মনে করো এরকম, যে এখানে মনে করলাম এই 2 4 6 দিয়ে একটা সেট হয়ে যাচ্ছে এ সেট। তো এ সেট সমান লিখলে তুমি 2 4 6। এখন এই 3টাকে তুমি যদি একটা সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করো, এই 2 পাশে যদি সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এটা হচ্ছে একটা সেট। এখানে 2 4 6 3টা সংখ্যা ছিল, তো তুমি এই সংখ্যাতে একটা সেট বানাতে চাইতেছো। তো আমি ধরলাম যে এই 2 4 6 এর একটা সেট হচ্ছে এ। তো এ সমান লিখলাম 2 4 6 6। এটাকে যদি তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করো, তাহলে এটা একটা কি হয়ে যাবে? সেট হয়ে যাবে, সেট আকারে প্রকাশ হয়ে যাবে। তো এই হলো সেটের একটু বেসিক কথাবার্তা। তো এরপরে হইতেছে সেটের পরে হইতেছে কি, এরপরে এখানে দেখো বলা আছে যে কি, এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে, মানে তোমাকে জিজ্ঞাসা করছে এগুলা কি। এখানে বলছে নাল সেট। নাল সেট মানে হচ্ছে কি, ফাঁকা সেট, ঠিক আছে? নাল সেট মানে কি, নাল সেট ইজ শুরু প্রথমটা হচ্ছে নাল সেট। নাল সেট মানে হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি, যেই সেটের উপাদান সংখ্যা শূন্য, যেই সেটের উপাদান সংখ্যা কি শূন্য, ঠিক আছে? মানে যে সেটের কোনো উপাদান নাই, তাকে বলা হয় নাল সেট। নাল সেটকে প্রকাশ করা হয় কিভাবে? এইভাবে 2 পাশে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাল সেট প্রকাশ করা হয়। আরেকটা হচ্ছে এইভাবে তুমি নাল সেট প্রকাশ করতে পারো, ঠিক আছে? এটা হলো নাল সেট। নাল সেট মানে কি, যে সেটের কোনো উপাদান নাই। পাওয়ার সেট, তো পাওয়ার সেট একটু পরে আসতেছি। পাওয়ার সেট বুঝতে হলে একটু সাবসেট বুঝতে হবে। তো পাওয়ার সেট বলার আগে ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেট সম্পর্কে একটু বলি। ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেট মূলত একই, দুটোই সেটের সমতা, ঠিক আছে? ডেফিনেশনে একটু কোনো ডিফারেন্স আছে, তো এটা একটু শিটে দেখে নিও।
এখানে ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেট মানে হচ্ছে কি সেটের সমতা। আসলে সেটের সমতা জিনিসটা কি এটা আমি বলি। ইকুয়াল সেট মানে হচ্ছে সেটের সমান সেট। ইকুয়াল সেট মানে কি দুইটা সেট সমান হবে। তো দুইটা সেট সমান কিভাবে হয়? মনে করো এখানে লিখলাম একটা সেট এ, একটা সেট এ লিখলাম মনে করো 1 3 3 5। এখানে মনে করো একটা বি সেট লিখলাম 1 3 5। ঠিক আছে, তো এখানে আমি দুইটা সেট লিখছি না। তো তুমি আমি বললাম যে এখানে এ সমান বি, এখানে আমি বললাম এ সমান বি। তুমি বলবা এ সমান বি কেমনে হইলো? এখানে তো এ সেটের উপাদান সংখ্যা 1 3 3 5 আর এখানে এ সেটের উপাদান সংখ্যা 1 3 5। এখন আমি বলি দুইটা সেট সমান হওয়ার প্রথম যে কন্ডিশন, দুইটা সেট সমান হওয়ার প্রথম কন্ডিশন হইতেছে যে দুইটা সেটের উপাদান সেম হইতে হবে। দুইটা সেটের উপাদান সেম হইতে হবে মানে এ সেটে যে উপাদানগুলো আছে বি সেটে ওই উপাদানগুলোই থাকতে হবে। এখানে এ সেটে কি উপাদান আছে 1 3 3 5, বি সেটে কি কি আছে 1 3 5। উপাদানগুলো সেম, এ সেটেও যা আছে বি সেটেও তাই আছে। তুমি বলতে পারো এ সেটে একটা বেশি আছে। আমি বলি কোন একটা সেটে যদি একটা সেটের মধ্যে যদি কোনো উপাদানের রিপিট আসে রিপিট, তাহলে ওই সেটের কোনো চেঞ্জ হয় না। একটা সেটের মধ্যে দুইটা সেটে দুইটা উপাদানের যদি রিপিট আসে ওই সেটের কোনো চেঞ্জ হয় না। তার মানে এখানে 1 3 3 5 আর 1 3 5 মূলত একই সেট, একই সেট। তার মানে এখানে এ আর বি সেট সমান, আর এটি হচ্ছে সেটের সমতা। এই দুটাকে বলা হয় কি এ আর বি সেটকে বলা হচ্ছে সমান সেট, আর এই জিনিসটাকে বলা হয় সেটের সমতা। তো ডেফিনেশনে একটু ভিন্নতা আছে, একটু দেখিনি। তো এই হলো আমাদের, ও আচ্ছা সরি, এখানে আরেকটা আছে পাওয়ার সেট। এখানে আরেকটা জিনিস আছে পাওয়ার সেট। তো পাওয়ার সেটটা কি? পাওয়ার সেটটা হইতেছে তোমার একটা সেটের সাবসেট নিয়ে গঠিত সেটকে বলা হয় পাওয়ার সেট। পাওয়ার সেট কি? পাওয়ার সেট হচ্ছে একটা সেটের সাবসেট নিয়ে গঠিত। সাবসেট মানে হচ্ছে উপসেট। ঠিক আছে, সাবসেট মানে কি উপসেট। পাওয়ার সেটটা হচ্ছে যে একটা সেটের সাবসেট নিয়ে গঠিত সেটটাকে বলা হয় পাওয়ার সেট। তো সাবসেট কি? মনে করি এখানে আমি একটা এ সেট লিখলাম, এ সেট লিখলাম যার উপাদান সংখ্যা হচ্ছে স্মল এ আর স্মল বি, বা সিডি লিখলাম, বিসি না লিখে বিসি লিখি। এখানে আমি একটা সেট নিছি এ সেট যার উপাদান হচ্ছে বি আর সি। এখন এ সেটের সাবসেটগুলো কি কি হবে? এ সেটের সাবসেটগুলো কি কি হবে? তুমি এখানে এ সেটের সাবসেট লিখতে পারবা যে এ এর সাবসেট, সাবসেট হবে সাবসেট, সাবসেট অফ এ। এর সাবসেটগুলো কি কি? এখানে এর সাবসেট হবে একটা বি নিয়ে একটা সেট বানাবা, বি মানে প্রত্যেকটা উপাদান নিয়ে একটা করে সেট বানাবা। সি নিয়ে একটা মনে করো সেট বানাইলা, আর এখান থেকে বি আর সি নিয়ে একটা সেট বানাইলা। এই যে তুমি এখান থেকে কি করলা, তিনটা এ সেট থেকে তিনটা সেট বানাইছো, একটা একটা করে উপাদান নিয়ে আর দুইটা উপাদান নিয়ে। এখানে কি করছো, তিনটা সেট বানাইছো না? এই তিনটা সেটকে বলা হইতেছে কি এ সেটের সাবসেট। আরেকটা জিনিস এখানে মনে রাখবে যে ফাঁকা সেট সকল সেটেরই সাবসেট। এখানে আরেকটা হবে ফাঁকা সেট, এই যে ফাঁকা, এই ফাঁকা সেটটা হচ্ছে কি, ফাঁকা সেট হচ্ছে সকল সেটেরই সাবসেট। তো এগুলো আরো বেসিক কথাবার্তা, ঠিক আছে? তো অত বেসিক আমি যাইতেছি না। তো মনে রাখো এখানে একটা সেট যদি দেওয়া থাকে এ, তাহলে একটা সেট বি, একটা সেটের উপাদান সংখ্যা এস, এখানে কি দেওয়া আছে, একটা সেট এ এর উপাদান সংখ্যা বি আর সি দেওয়া আছে। তো সাবসেট কিভাবে গঠন করতে হয়? সাবসেট গঠন করতে হয় যে ওই সেট থেকে তুমি প্রত্যেকটা উপাদান ইন্ডিভিজুয়ালি নিয়ে একটা একটা করে নিয়ে সাবসেট বানাবা। আর যদি এখানে আরো মনে করো এখানে বি সি ডি থাকতো তাহলে দুইটা দুইটা করে নিয়ে আরো সাবসেট বানাইতাম, আর তিনটা নিয়ে সাবসেট বানাইতাম। তো এখানে আছে দুইটা উপাদান, একটা একটা করে, এই যে এখানে বি একটা নিচে সি একটা নিচে, বি একটা নিয়ে সাবসেট বানানো হয়েছে, সি একটা নিয়ে সাবসেট বানানো হয়েছে, বি আর সি নিয়ে একটা সাবসেট বানানো হয়েছে। আর একটা সাবসেট এখানে কি দিছি, ফাঁকা সেট। ফাঁকা সেট সকল সেটেরই সাবসেট, ঠিক আছে? তো এই সাবসেট গুলো নিয়ে গঠিত সেটটাকে বলা হয় পাওয়ার সেট। আমি পাওয়ার সেটের ডেফিনেশনে কি বলছিলাম, সাবসেট গুলো নিয়ে গঠিত সেটটা হচ্ছে পাওয়ার সেট। তো এখানে সাবসেট কি কি, বি সি, বি সি আর ফাঁকা। তো তুমি যদি এখন কি করো, এই সাবসেট গুলোর দুই পাশে দুটো বড় করে সেকেন্ড ব্র্যাকেট দাও, বড় করে সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এখানে যে সেটটা পাইলে এটা হচ্ছে এ সেটের পাওয়ার সেট, যেটাকে পি অফ এ দিয়ে প্রকাশ করা হয়, পি অফ এ দিয়ে প্রকাশ করা হয় পাওয়ার সেট। বুঝাইতে পারলাম? আরেকবার আমি সুন্দর করে বলি, পাওয়ার সেট মানে হচ্ছে কোন একটা সেটের সাবসেট নিয়ে গঠিত সেটকে বলা হয় পাওয়ার সেট। তো এখানে আমরা শুরুতে এ সেটের সাবসেট বের করছি। এ সেটের সাবসেটগুলো, এ সেটের উপাদান ছিল এখানে বি আর সি। তো সাবসেট কি হবে, তুমি প্রথমে একটা একটা করে উপাদান নিয়ে সাবসেট বানাবা। প্রথমে বি নিয়ে একটা সেট বানাইছি, সি দিয়ে একটা সেট বানাইছি, আছে তো দুইটা বি আর সি।
বি আর সি দিয়ে একটা সেট বানিয়েছি। আর এখানে আরেকটা সেট দিছি কি ফাঁকা, এই ফাঁকা সেট হচ্ছে সকল সেটেরই সাবসেট। ঠিক আছে, তো এগুলো হলো সাবসেট। এবার এই সাবসেটের দুই পাশে যদি সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে হয়ে যাবে কি পাওয়ার সেট। তো এ সেটে যেহেতু পাওয়ার সেট বের করছি, এই জন্য লিখছি পি অফ এ। পি অফ এ এটা হচ্ছে পি সেটের পাওয়ার সেট, বুঝতে পারো? ঠিক আছে, তো এগুলো পাওয়ার সেট। তো এতক্ষণ আমরা কি করলাম, সেট কি আর কিছু সেটের প্রকারভেদ নিয়ে কথাবার্তা বললাম। তো এখন আমরা এই যে এখানে যে ম্যাথগুলো দেখতেছো, এই ম্যাথগুলো সমাধান করার জন্য আরো কিছু বেসিক জিনিসপত্র জানা লাগবে, যেমন এখানে সেটের ডিফারেন্স কি, ইউনিয়ন কি, তারপর ইউনিভার্সাল সেট কি, কমপ্লিমেন্ট, ইনভার্স, তারপর কি বলছে এখানে ইন্টারসেকশন, ডিসজয়েন্ট। তো এই সেটগুলো কি, মানে এগুলো একটু জানতে হবে, এগুলো খুবই ইজি জিনিস। তো এগুলো একটু পরে তারপর আমরা এই ম্যাথগুলো সমাধান করব। ঠিক আছে, তো এতক্ষণ আমরা সেটের কিছু বেসিক জিনিস নিয়ে কথাবার্তা বললাম, যে সেট কি, সেটের কিছু প্রকারভেদ, কাইন্ডস অফ সেট, পাওয়ার সেট, নাল সেট, এগুলো নিয়ে কথাবার্তা বললাম। তো এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তো এর আগে যেগুলো বললাম ওইগুলা থিওরি, ঠিক আছে, ডেফিনেশনগুলো জানলেই হবে। তো এখন হইতেছে ম্যাথ। আমাদের ম্যাথ করার জন্য যে জিনিসগুলো লাগবে, মানে এইখানে যে ম্যাথগুলো দেওয়া আছে, এখানে ইউ সমান সেট, ইউ একটা সেট দেওয়া আছে, এ সেট, বি সেট, সি সেট, মানে এখান থেকে যেগুলো প্রমাণ করতে বলছে, তো এগুলো পারার জন্য, এগুলো বোঝার জন্য এইখানে এই জিনিসগুলো একটু জানতে হবে। ঠিক আছে, এগুলো ইজি জিনিস, আমি একটা একটা করে বলতেছি। শুরুতেই বলা আছে এখানে ডিফারেন্স অফ সেটস। প্রথমটা কি বলা আছে, ডিফারেন্স অফ সেটস। ডিফারেন্স মানে কি, বিয়োগ। ঠিক আছে, বিয়োগ বা পার্থক্য, অন্তর। এখানে আমরা অন্তর বুঝবো, মানে দুইটা সেটের পার্থক্য, বিয়োগ বুঝবো ডিফারেন্স দিয়ে। তো মনে করো এখানে তোমাকে বলা আছে একটা সেট এ, এ সমান মনে করো বললো যে 1 2 3 5। আরেকটা সেট বললো বি, বি সমান বলা আছে মনে করো 2 3। ঠিক আছে, তো আমরা চাইতেছি এখানে এ আর বি সেটের ডিফারেন্স বের করতে, ডিফারেন্স বের করতে। তাহলে এ আর বি সেটের ডিফারেন্সটা কিভাবে বের করব? ডিফারেন্স, এ আর বি এর ডিফারেন্সটা হচ্ছে এ মাইনাস বি। এই যে এখানে এটাকে সেটের ভাষায় বলা হয় এ বাদ বি। ঠিক আছে, এ বাদ বি, ডিফারেন্সটাকে বলা হয় এ বাদ বি, মানে এ থেকে বি বাদ। আমরা কি করতেছিলাম, আমরা ডিফারেন্স অফ সেট পড়তেছিলাম। ডিফারেন্স অফ সেট মানে কি, দুইটা সেটের বিয়োগ বা অন্তর, একটা সেট থেকে আরেকটা সেট বাদ দেওয়া। ঠিক আছে, তো এখানে আমরা এ থেকে বি বাদ দিব, তাহলে এটা কি হবে, এ আর বি এর ডিফারেন্স। তো এখানে কিভাবে বাদ দিবা, এ সেট সমান কি দেওয়া আছে, দেখো তো এ সেট সমান কি দেওয়া আছে, এর সেট সমান দেওয়া আছে 1 2 3 আর 5। আর বি সেট সমান কি দেওয়া আছে 2 আর 3, 2 আর 3। এখন যখন দুইটা সেটের মধ্যে ডিফারেন্স বের করতে হয়, তখন আসলে কোন উপাদানগুলো বাদ দিতে হয়, দুইটা সেটের মধ্যে কমন আছে এরকম উপাদানগুলো বাদ যাবে। তুমি এ থেকে বি বিয়োগ করতেছো না, তাহলে এ আর বি এর মধ্যে কমন আছে এমন উপাদানগুলো বাদ যাবে। থাকবে কার উপাদান, শুধু এ থেকে যেহেতু বি বাদ দিতেছি, তাহলে এতে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে, যে এলিমেন্টসগুলো অবশিষ্ট থাকবে, ওইগুলো আমরা এখানে আনসার হিসেবে লিখব। আমি বলি, একটা সেট থেকে যখন একটা সেট বাদ দিবা, তখন শুধু কমন উপাদানগুলো বাদ যাবে, দুইটা সেটেই আছে এমন উপাদানগুলো বাদ যাবে। তাহলে দেখো তো এ সেটে কি আছে, 2 3 এ সেটেও আছে, এই 2 3 বি সেটেও আছে, তাহলে 2 আর 3 বাদ। তাহলে এখানে থাকলো কি 1 আর 5, মানে 1 আর 5, এই 1 5 হচ্ছে আনসার। এটা হচ্ছে মূলত এ মাইনাস বি, এটা হচ্ছে মূলত এ মাইনাস বি। এটা তো এ মাইনাস বি গেল, যদি বলতো বি মাইনাস এ, এখানে এ মাইনাস বি না বলে যদি বলতো বি মাইনাস এ, তাহলে কি হইতো, দেখো বি মাইনাস এ, যেহেতু বি মাইনাস এ বলছে, সেহেতু আমাদের বি সেটটাকে আগে রাখতে হবে। তাহলে বি হচ্ছে এখানে 2 আর 3, বি হচ্ছে 2 আর 3, আর এ হচ্ছে কি 1 2 3 5, 1 2 3 5। তাহলে দেখো কি বলছি, যে কমন উপাদানগুলো বাদ যাবে। তাহলে বিতে 2 3 আছে বাদ, এর 2 3 আছে, এর 2 3 বাদ। এখন আনসার কি হবে, দেখো তো এখানে কি আমরা লিখছি কি, বি থেকে এ বাদ, এ তো সম্পূর্ণ বাদই, বি থেকে এ বাদ মানে কি, এ সম্পূর্ণ সেটটাই বাদ। ঠিক আছে, সাথে বি এর কমন উপাদানগুলো বাদ যাবে, বি আর এর কমন উপাদানগুলো তো বাদ যাবে, সাথে এর সম্পূর্ণই বাদ। তার মানে তুমি এখানে কি লিখবা, তুমি এখানে কি 1 আর 5 লিখবা,
যে বি থেকে এ বাদ দিছি, 2 আর 3 কমন গুলো বাদ গেছে, এখানে 1 আর 5 আছে, 1 আর 5 লিখবা, ভুল হবে কিন্তু। ঠিক আছে, কমন গুলো মানে তুমি এখানে বি থেকে বিয়োগ করতেছো না, বি তে কোনো উপাদান যদি অবশিষ্ট থাকতো তো আমরা এখানে লিখতাম। বি তে যেহেতু কোনো উপাদান নাই সেহেতু এখানে আমরা ফাঁকা সেট লিখব, ফাঁকা সেট, কোনো উপাদান এখানে থাকবে না, শেষ। এটা হলো আনসার। ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে কমনগুলো বাদ যাবে, কমনগুলো বাদ যাওয়ার পরে শুরুর যে সেটটা থাকবে ওই সেটে যদি কোনো উপাদান থাকে তাহলে আমরা এখানে লিখবো, না থাকলে ফাঁকা। আশা করি বুঝতে পারছো, এটা হলো ডিফারেন্স। তো এতক্ষণ এটা হলো সেটের ডিফারেন্স, আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছো। এরপরে আমরা যেটা দেখব, দেখো ডিফারেন্সের পরে কি আছে, ডিফারেন্সের পরে আছে এখানে ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন অফ সেটস, ইউনিয়ন মানে কি সংযোগ, এখানে ডিফারেন্স মানে ছিল কি অন্তর, বিয়োগ, দুইটা সেটের অন্তর। আর ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ, মানে দুইটা সেট আমরা যুক্ত করব। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ, ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ, মানে আমরা দুইটা সেটকে যুক্ত করব। ঠিক আছে, সেম এখানে মনে করো একটা সেট আমরা লিখলাম এ সেট, এখানে আমরা একটা সেট এ লিখলাম, এ সেট সমান মনে করা হচ্ছে 1 3 5, এখানে দেওয়া আছে এগুলো লিখলাম, মনে করো 1 3 5। আর বি সেট, বি সেট সমান হচ্ছে 2 4 6, 2 4 6। তো আমরা চাইতেছি এই দুইটা সেটের সংযোগ সেট বের করব, সংযোগ সেট মানে ইউনিয়ন, ইউনিয়ন বের করব। এই দুইটা সেটের কি বের করব আমরা, ইউনিয়ন বের করব, ইউনিয়ন, আমরা এখন ইউনিয়ন বের করতে চাইতেছি, ইউনিয়ন, এই দুইটা সেটের ইউনিয়ন। ইউনিয়ন কিভাবে হয়, এ আর বি এর ইউনিয়ন কি হবে, এটাকে লিখতে হবে এ ইউনিয়ন বি, এটাকে লিখতে হবে এ ইউনিয়ন বি। ঠিক আছে, এ আর বি এর ইউনিয়ন কেমনে বের করবা, এটাকে কি লিখবা, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হোক আর বি ইউনিয়ন এ হোক একই, ইউনিয়নের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এ ইউনিয়ন বি কেমনে বের করবা, এখানে দেখো তো এ কে কে আছে, এ সেটের উপাদানগুলো কে কে, 1 3 5, আর মাঝখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন দিবা। বি সেটের উপাদানগুলো কে কে, 2 4 6। ইউনিয়ন মানে হচ্ছে কি জানো, দুইটা সেটে সংযোগ করা, কমন আনকমন সবই তুমি নিয়ে নিবা, কমন আনকমন সবই নিবা। ঠিক আছে, এ সেটে আছে এমন উপাদানগুলো নিবা, বি সেটে আছে এমন উপাদানগুলো নিবা, এ বি মানে এ আর বি তে কমন আছে এমন উপাদানগুলো আসবে, এ বি তে কমন নাই এমন উপাদানগুলো আসবে, সবই নিবা, যা আছে সবই, এখন এ তে আর বি তে যা আছে সবই নিবা। তাহলে এখানে কি আছে দেখো তো, 1 3 5 2 4 6, তার মানে এখানে 1 2 3 4 5 6, 1 থেকে 6 পর্যন্ত লিখে দিবা। এর সবগুলো উপাদান নিবা, বি এর সবগুলো উপাদান নিয়ে লিখে দিবা। ঠিক আছে, তো কোনো উপাদান দুইবার লিখবা না। ঠিক আছে, মনে করো এখানে 1 3 5 আছে, এখানে আবার 2 3 4, এখানে 2 3 4 6 আছে, তো এখানে তো 3 একবার নিশ্চয়, মানে কোন উপাদান দুইবার নিবা না। ঠিক আছে, সবগুলাই নিবা কিন্তু কোনো উপাদান দুইবার নেওয়া যাবে না, রিপিট দিবা না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন। বুঝতে পারলাম, ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেটের সংযোগ, দুইটা সেট সংযোগ করে দিবা, শেষ, আর কিছু না। তারপরে দেখো এখানে আছে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট মানে হচ্ছে কি সার্বিক সেট, ইউনিভার্সালের বাংলা কি সার্বিক, ইউনিভার্সাল সেট মানে হচ্ছে সার্বিক সেট। তো সার্বিক সেট কি, সার্বিক সেট এখান থেকে আমি একটু বুঝাই সার্বিক সেটটা। সার্বিক সেট হচ্ছে যেই সেটের মধ্যে সকল উপাদানগুলাই থাকবে, সকল সেটের উপাদানগুলো যেই সেটের মধ্যে থাকে তাকে বলা হয় সার্বিক সেট। তো দেখো তো এখানে আমি একটু এই উদাহরণ দিয়ে বোঝাই তাহলে ভালো বুঝবে। এখানে ইউ, সার্বিক সেটকে যদি মনে রাখবা, ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেটকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে, ইউ দিয়ে, এই ইউনিভার্সাল সেটটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, ইউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে একটা সার্বিক সেট দেওয়া আছে, ইউ সমান দেওয়া আছে। আমি সার্বিক সেটটা কি বলছি, সার্বিক সেটটা হচ্ছে যেই সেটের মধ্যে সকল সেটের উপাদানই থাকবে। তো এখানে দেখো তো এ সেটের উপাদানগুলো কি, 1 3 5, বি সেটের উপাদান কি 2 4 6, সি সেটের উপাদান কি 2 3 4 5। দেখো তো এ বি সি সেটে যে উপাদানগুলো আছে এই সবগুলো উপাদান কিন্তু আবার ইউনিয়নে আছে, এই ইউ সেটটাতে আছে, ইউ যে বড় সেট, এখানে 1 থেকে 6 পর্যন্ত আছে। মানে তুমি বলতে পারো যে ইউনিয়ন যে সেটটা আছে, ইউ যে সেটটা আছে, সরি আমি ইউনিয়ন বলে ফেলছি, ইউনিয়ন না, এখানে ইউ যে সেটটা আছে এই ইউ সেট থেকে এ বি সি সেট গঠিত হয়েছে। তার মানে কি এ বি সি সেট, এই তিনটা সেটের উপাদান কি এই ইউ সেটে আছে না, এই তিনটা সেটের উপাদান তোমার এই ইউ সেটটাতে আছে, এই জন্য ইউ সেটকে বলা হবে সার্বিক সেট। মানে সহজে আমি বলি,
একটা সেটে মানে যেই সেটের মধ্যে সকল সেটের উপাদানগুলাই থাকে এটা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আচ্ছা, ইউনিভার্সাল সেট গেল। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্ট অফ সেট মানে পূরক সেট। কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক সেট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক সেট। কমপ্লিমেন্ট মানে পূরক। কমপ্লিমেন্ট অফ সেট মানে হচ্ছে পূরক সেট, ঠিক আছে? তো মনে করুন আমরা এখানে এ এর পূরক সেট বের করবো। এখানে এ সেট দেওয়া আছে না, এখানে এ একটা সেট দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এখানে আমরা কিন্তু এই মানে এখানে দেখো ইউনিয়ন সেট দেওয়া আছে একটা, আর এ সেট দেওয়া আছে। আমরা মনে করো আমরা এখানে যে এ সেটটা আছে, এই এ সেটটার পূরক সেট বের করবো। তো এ সেটের পূরক সেটকে কিভাবে লিখতে হয়, মানে কমপ্লিমেন্ট অফ সেট, এ সেটের কমপ্লিমেন্ট সেট কিভাবে লিখবা? এ সেটের কমপ্লিমেন্ট সেটকে লিখতে হয় এ প্রাইম। এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এ প্রাইম। এই যেখানে যে প্রাইম চিহ্নটা দিছি না, এটাকে বলা হয় এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট। এখানে এই কমপ্লিমেন্টটা কিভাবে বের করতে হয়? ইউ মাইনাস এ। সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিলে ওই সেটের কমপ্লিমেন্ট সেট পাওয়া যায়। সার্বিক সেট থেকে যদি কোনো একটা সেটটাকে বাদ দাও তাহলে ওই সেটের কমপ্লিমেন্ট সেট পাওয়া যায়। আমরা কি বলতেছি? কমপ্লিমেন্ট অফ সেট। তাহলে এর কমপ্লিমেন্ট সেটটা কি হবে? এটাকে লিখতে হয় এ প্রাইম। কি লিখতে হয়? এ প্রাইম। আর এটা এ প্রাইমটা কিভাবে বের করতে হয়? সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিতে হয়। সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিতে হয়। তো দেখো এখানে সার্বিক সেট ছিল ইউ, এই সার্বিক সেট থেকে আমরা এই সেটটাকে বাদ দিলাম, তখন আমরা কি পেলাম? এর কমপ্লিমেন্ট সেট বা এ প্রাইম পেলাম, ঠিক আছে? তো এখানে ইউ থেকে এ মাইনাস করলে হবে। দেখো ইউ থেকে মাইনাস করবা কি? আমরা এখানে ইউ এর উপাদানগুলো বসাবা, এর উপাদানগুলো বসাবা। এখানে এখানে মাইনাস মানে কি? ডিফারেন্স। যেটু আগে বুঝাইলাম না, ডিফারেন্স অফ সেট। তো এখানে কি করবো? কমন উপাদানগুলো বাদ দিবা। এখানে 1 3 5, 1 3 5 বাদ গেলে 2 4 6 থাকবে। তার মানে এর কমপ্লিমেন্ট সেট হবে 2 4 6। এটা আমি করে দেখাবো, ঠিক আছে? এখানে ম্যাথ আছে, আমি করে দেখাবো, একটু বলে দিলাম। তো কমপ্লিমেন্ট গেল। এরপর হচ্ছে তোমার ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, ঠিক আছে? এই যে মনে করো এখান থেকে আমি দেখাই। আচ্ছা, আমি আরেকটা সেট লিখি, একটু লিখে বুঝাই ইন্টারসেকশনটা। ইন্টারসেকশনস অফ সেট। মনে করো একটা এ সেট হইতেছে 1 3 5, আর বি সেট হচ্ছে 3 5 6। এই দুইটা সেট দেওয়া আছে। আমরা এই দুইটা সেটের ইন্টারসেকশন সেট বের করবো। কি বের করবো? ইন্টারসেকশন। ইন্টারসেকশনকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ইন্টারসেকশন হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন, ঠিক আছে? এটা হচ্ছে কি? ইন্টারসেকশন চিহ্ন, বুঝতে পারছো? আর এটা হচ্ছে কি? ইউনিয়ন। এটা সংযোগ সেট, এটা হচ্ছে ইন্টারসেকশন। এখন তোমার এ আর বি এর ইন্টারসেকশন কি হবে? এটাকে লিখতে হবে এ ইন্টারসেকশন বি। এই যেভাবে এ ইন্টারসেকশন বি, মাঝখানে যদি এই চিহ্নটা থাকে, মানে ইউ যদি উল্টাভাবে থাকে, ইউ তো এরকম, তাই না? যদি এরকম উল্টা থাকে তাহলে ওটা হয় ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি কেমনে বের করবা? এখানে দেখো এর উপাদানগুলো কি কি ছিল? 1 3 5, আর বি এর উপাদানগুলো কি? 3 5 6। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন উপাদানগুলো নিতে হবে। শুধু কি নিতে হবে? দুইটা সেটের মধ্যে আছে, শুধু এমন উপাদানগুলো নিতে হবে। দেখো তো এখানে এ সেটে 3 আছে, 5 আছে, বি সেটেও 3 আর 5, তার মানে শুধু 3 আর 5 হবে এই ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট। দুইটা সেটের কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটটা হচ্ছে ইন্টারসেকশন। দুইটা সেটের কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটটা হচ্ছে ইন্টারসেকশন। মানে এ সেটেও আছে 3 5, বি সেটেও আছে 3 5, তাহলে 3 5 নিয়ে গঠিত সেটটা কি হবে? এ ইন্টারসেকশন বি। বুঝাইতে পারলাম? শুধু কমনগুলো নিতে হবে। আর ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট মানে হচ্ছে তোমার দুইটা সেটকে যদি ইন্টারসেকশন করা হয়, দুইটা সেটকে যদি ইন্টারসেকশন করা হয় তাহলে কোনো উপাদানই পাওয়া যাবে না, ফাঁকা সেট পাওয়া যাবে। দেখো এখানে সেট কি দেওয়া আছে? 1 3 5, আর বি সেট কি দেওয়া আছে? 2 4 6। এখন তুমি এই দুইটা সেটকে যদি ইন্টারসেকশন করো, এ আর বি কে, এ আর বি কে যদি ইন্টারসেকশন করো, তাহলে এখান থেকে কি কোনো উপাদান পাবা? কোনো কমন উপাদান আছে এ আর বি এর মধ্যে? এখানে আছে 1 3 5, এখানে 2 4 6, এখানে কি কোনো কমন আছে? দেখো তো, কমন কিন্তু নাই। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে এখানে? তাহলে এই ইন্টারসেকশন বি কি হবে? ফাঁকা হবে না? এই ইন্টারসেকশন বি কি হবে? ফাঁকা সেট হবে। ফাঁকা সেট, এটাকে বলা হচ্ছে ডিসজয়েন্ট সেট। দুইটা সেটকে যদি সেকশন করে কোনো উপাদান না পাওয়া যায় তাহলে ওটাকে বলা হয় ডিসজয়েন্ট সেট। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো এতক্ষণ আমরা একটু বেসিক বিষয় নিয়ে কথাবার্তা বললাম। এখন আমরা এই ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে? তো এগুলো খুবই ইজি, এগুলো সলভ করতে আসলে তেমন কঠিন কিছু না। এখানে যে বিষয়গুলো দেখালাম এগুলো যদি বুঝতে পারো
এগুলো বুঝতে পারলেই এই ম্যাথগুলো সলভ করতে পারবা। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই ম্যাথগুলো এখন সলভ করা শুরু করি। তো এখানে বলা আছে কি দেখো, এখানে ইউ সেট বলা আছে 1 2 3 4 5 6। একটু আগে বলছিলাম এখানে ইউ সেটটা হচ্ছে কি, দেখো এখানে ইউ সেটে কিন্তু 1 থেকে 6 পর্যন্ত আছে। আর এতে দেওয়া আছে 1 3 5, মানে ইউ সেট থেকে 1 3 5 নিয়ে এ সেট বানানো হয়েছে। আর বি সেট হচ্ছে 2 4 6, ইউ থেকে 2 4 6 নিয়ে বি সেট বানানো হয়েছে। আর সি হচ্ছে 2 3 4 5, ইউ থেকে 2 3 4 5 নিয়ে সি সেট বানানো হয়েছে। তার মানে এখানে এ বি সি এই তিনটা সেটের উপাদান কোথা থেকে আসছে? ইউ থেকে আসছে না? যেহেতু এই এ বি সি তিনটা সেটের উপাদান ইউ সেটের মধ্যে আছে, সেহেতু ইউ সেটটাকে এখানে বলা হবে সার্বিক সেট। একটু আগে আমি সার্বিক সেট সম্পর্কে বলছি। ঠিক আছে, তো ইউ হচ্ছে সার্বিক সেট, আর এ বি সি ইউ থেকে তিনটা গঠিত সেট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে প্রমাণ করতে বলছে কি, এখানে প্রুফ দ্যাট প্রমাণ করতে বলছে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে প্রমাণ করতে বলছে। তো এখানে কি কি দেওয়া আছে এগুলো একটু লিখে নাও। ঠিক আছে, তো এখানে শুরুতেই লিখবা যে গিভেন। আমরা এখানে 1 নাম্বারটা সলভ করছি, সলিউশন 1। এখানে লিখতে হবে গিভেন। দেওয়া আছে কি, এখানে লিখবা যে ইউ সমান দেওয়া আছে এ বি। ঠিক আছে, সবগুলো লিখতে হবে এখানে। এখানে ইউ সেটটা কি দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 and 6। আর এখানে এ সেট কি দেওয়া আছে, এ সেট দেওয়া আছে 1 3 5, 1 3 5। আর এখানে বি সেট কি দেওয়া আছে, বি দেওয়া আছে 2 4 6, 2 4 6। এগুলো দেওয়া আছে 1 নম্বরে। আমরা এখন 1 নম্বর ম্যাথটা সলভ, এখানে 1 নম্বরটা সলভ করব। ঠিক আছে, এই যে এখানে কি 1 এর 1, এই 1 নম্বরটা সলভ করব। এখানে আমাদের কি প্রমাণ করতে বলছে, এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো শুরুতে আমাদের এ ইউনিয়ন বি প্রাইম বের করার জন্য আমাদের আগে ব্র্যাকেটের ভিতরে এ ইউনিয়ন বি বের করতে হবে, তারপরে প্রাইম করতে হবে। তো শুরুতে আমরা এখানে এ ইউনিয়ন বি বের করে নিব। এখানে এ ইউনিয়ন বি মানে কি বলো, এখানে এ সেটটা কি 1 3 5, বি সেট কি 2 4 6। ইউনিয়ন মানে কি বলছিলাম, কমন আনকমন সবই নিতে হবে। তাহলে এখানে 1 2 3 4 5 6, মানে 1 থেকে 6 পর্যন্ত নিয়ে নিবা এখানে। ঠিক আছে, মানে এ সেটের সকল উপাদান নিবা, বি সেটের সকল উপাদান নিয়ে এখানে ইউনিয়ন বের করতে হবে। এ আর বি তে যত উপাদান আছে সবগুলো নিয়ে এখানে কি করতে হবে, এ ইউনিয়ন বি করতে হবে। তাহলে এখানে এ এর সব উপাদান নিবা, বি এর সব উপাদান নিবা। তাহলে এখানে 1 থেকে 6 পর্যন্ত হবে, 1 2 3 4 5 6। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এখানে কিন্তু লিখতে হবে এ সেটটা লিখবা, বি সেটটা লিখবা। এখানে এ সেট লিখবা, এ সেটের উপাদানগুলো লিখবা 1 3 5, ইউনিয়ন দিয়ে লিখবা 2 4 6, তারপর এই লাইনটা লিখবা। ঠিক আছে, তাহলে এটা হলো এ ইউনিয়ন বি। তারপরে এখান থেকে কি বের করতে হবে, এ ইউনিয়ন বি প্রাইম। এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি প্রাইম মানে কি, কোনো কিছুর কমপ্লিমেন্ট সেট বা প্রাইম সেট, পূরক সেট মানে কি বলছিলাম, ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটাকে বাদ দিবা। তাহলে এখানে ইউনিভার্সাল সেট কি ইউ, মানে সার্বিক সেট থেকে এই সেটটাকে বাদ দিতে হবে, এ ইউনিয়ন বি কে বাদ দিবা। তাহলে এখানে যে সেটটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম। ঠিক আছে, একটু আগে প্রাইমটা বুঝাই নেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে সার্বিক সেট কে, সার্বিক সেট উপাদানগুলো কি 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। আর এখানে এ ইউনিয়ন বি এর উপাদান কি 1 থেকে 6 পর্যন্ত না, 1 2 3 4 5 6, 1 থেকে 6 পর্যন্ত এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এর উপাদান 1 থেকে 6 পর্যন্ত, ওটা লিখছি। তাহলে দেখো তো এখানে ডিফারেন্সটা করলে কি হবে, এখানে 1 থেকে 6 পর্যন্ত, এখানে 1 থেকে 6, তাহলে সকল উপাদানই বাদ যাইতেছে না। ডিফারেন্স মানে কি, দুইটা সেটের কমন উপাদানগুলো বাদ যাবে। এখানেও 1 থেকে 6 পর্যন্ত আছে, এখানেও 1 থেকে 6 পর্যন্ত আছে, তাহলে কি সবই বাদ যাবে না? সবই বাদ গেলে কি থাকবে, ফাঁকা সেট। কি থাকবে, ফাঁকা সেট। এই ফাঁকা সেট তুমি এটাকে এভাবে লিখতে পারো, দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, লিখলেই হয়েছে। তো এই ফাঁকা সেটটা থাকলো। তো আমাদের শুরুতে বের করতে বলছিল কি এ ইউনিয়ন বি প্রাইম, তো এটা আমরা করলাম। এখন আমাদের বের করতে হবে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, সরি এই পাশে এ প্রাইম ইউনিয়ন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আমাদের এখানে শুরুতে কি বের করতে বলছে, এ ইউনিয়ন বি প্রাইম। তো এ ইউনিয়ন বি প্রাইম আমরা বের করছি। তো দেখো এখানে আমাদের 1 নম্বর ম্যাথে কি বলছে, যে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম প্রমাণ করতে বলছে।
তো আমরা এ ইউনিয়ন বি প্রাইম বের করছি, এখন এই ভাষাটা বের করতে হবে। তাহলে এখানে তোমার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করার জন্য আগে এ প্রাইম আর বি প্রাইম বের করে নিতে হবে। শুরুতে আমরা এ প্রাইম বের করবো। এ প্রাইম মানে কি? ইউ মাইনাস এ। কোনো কিছুর উপর প্রাইম থাকা মানে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে বলো ইউর উপাদানগুলো কি কি? ইউর উপাদানগুলো কি কি দেখো তো। এখানে ইউর উপাদান কি 1 থেকে 6 পর্যন্ত না? 1 2 3 4 5 6। তাহলে এখানে ইউ এর উপাদানগুলো লিখো 1 2 3 4 5 6। ইউ থেকে কি করতে হবে? এ বাদ দিতে হবে। এর উপাদানগুলো কি? 1 3 5। এ হচ্ছে 1 3 5। তাহলে ইউ থেকে এ বাদ দিলে কি হবে? কমন উপাদানগুলো বাদ যাবে। এখানে 1 3 5 1 3 5। তাহলে এখানে কি থাকবে? 2 4 6। তার মানে এ প্রাইম হচ্ছে 2 4 2 4 6। তারপরে বি প্রাইম বের করো। বি প্রাইম কি হবে? একই সেম। এখানে বি প্রাইম কি হবে? বি প্রাইম হবে ইউ মাইনাস বি। সার্বিক সেট থেকে বি সেটটাকে বাদ দিবা। তাহলে এখানে সার্বিক সেট কি দেওয়া আছে দেখো তো। সার্বিক সেট কি 1 থেকে 6 পর্যন্ত? তো এখানে 1 থেকে 6 পর্যন্ত লিখবা, এই যে 1 থেকে 6। আর বি সেটে কি আছে? 2 4 6। তাহলে তুমি এখন কি করবা? এই 2 4 6 সার্বিক সেটেও আছে, 2 4 6 বি সেটেও আছে। তাহলে 2 4 6 বাদ যাবে। তাহলে থাকবে কি? 1 3 5 1 3 5। তার মানে এখানে ইউ মাইনাস বি কি হবে? 1 3 5 1 3 5 1 3 5। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আমাদের কি করতে হবে? এখানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করতে হবে। এবার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করতে হবে। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করতে হবে। তাহলে এ প্রাইম সমান আমরা কি পাইছি? 2 4 6 2 4 6 ইন্টারসেকশন বি প্রাইম। বি প্রাইম সমান আমরা কি পাইলাম? 1 3 5 1 3 5। এই ইন্টারসেকশন সমান কি ছিল? 2 4 6। সরি, এ প্রাইম সমান ছিল 2 4 6। বি প্রাইম কি? 1 3 5। তো এই দুটোকে যদি এখন ইন্টারসেকশন করো তাহলে কি হবে? ফাঁকা হবে না? দেখো, ইন্টারসেকশন মানে কি? কমনগুলো নিতে হবে। এতেও আছে, বিতেও আছে, এমন উপাদানগুলো নিতে হবে। তো 2 এখানে আছে 2 4 6, এখানে আছে 1 3 5। কোনো কমন উপাদান আছে? নাই তো। তাহলে কি হবে? ফাঁকা। তাহলে তুমি এখানে এ ইউনিয়ন বি প্রাইম পাইছো ফাঁকা, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমে পাইছো ফাঁকা। তার মানে কি? তোমার এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান। তার মানে কিন্তু প্রমাণ হয়েছে। তার মানে 1 নাম্বারটা কি হয়েছে? 1 নাম্বারটা কিন্তু প্রমাণ হয়েছে। এবার 2 নাম্বারটা পারবা না। এখানে কি করতে হবে? শুরুতে এ ইন্টারসেকশন বি করতে হবে, তারপর প্রাইম করবা, তারপরে এ প্রাইম বের করবা, বি প্রাইম পরে কি করতে হবে? এখানে এ প্রাইম আর বি প্রাইম বের করে ইউনিয়ন করতে হবে। ঠিক আছে, আমি এটা করে দিই, চলো। আমরা 2 নাম্বারটা সলভ করবো। এখানে আমরা এবার এই 2 নাম্বারটা সলভ করবো, এই 2 নাম্বার। ঠিক আছে, এই 2 নাম্বারে কি বলা আছে? এ প্রাইম, প্রথমে আমাদের এ ইন্টারসেকশন বি বের করতে হবে। এ ইন্টারসেকশন বি। বলো, এ ইন্টারসেকশন বি করলে কি হবে? এ আর বি এর যে কমন উপাদানগুলো আছে এগুলো নিতে হবে। তো এ ইন্টারসেকশন বি করলে তো এখানে কোনো উপাদানই নাই। ঠিক আছে, দেখো তো, এ ইন্টারসেকশন বি করলে কি পাইতেছে? ফাঁকা সেট পাইতেছে না? এ আর বি এর মধ্যে কোনো কমন উপাদান আছে? এ এ এই এ সেটে কি কি আছে? 1 3 5। বি সেটে কি আছে? 2 4 6। তাহলে এই ইন্টারসেকশন বি করলে কোনো কমন উপাদান নাই। তার মানে এখানে কি হবে? ফাঁকা সেট হবে। তারপরে ইউনিয়ন করতে হবে, প্রাইম করতে হবে। এই ইন্টারসেকশন বি প্রাইম, তার মানে কি হবে? ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এখন ইউ থেকে যদি ফাঁকা সেট বাদ দাও, ইউ সেটের উপাদানগুলো কি কে বলো তো? 1 থেকে 6 1 থেকে 6। এখন তুমি যদি ইউ থেকে এ ইন্টারসেকশন বি কি ফাঁকা, ইউ থেকে যদি ফাঁকা বাদ দাও তাহলে কি থাকবে? ইউর উপাদানগুলো শুধু থাকবে না। তার মানে এখানে হবে 1 থেকে 6 পর্যন্ত হবে 1 2 3 4 5 6। মানে তুমি কি করবে? ইউ থেকে এখানে কি ছিল? মাইনাস ফাঁকা সেট। ইউ সেটের উপাদান কি 1 থেকে 6 পর্যন্ত, আর ইন্টারসেকশন বি কি ফাঁকা। এখন তুমি যদি ইউ থেকে এই ফাঁকা সেটটা বিয়োগ করো তাহলে কি থাকবে? শুধু ইউ সেটের উপাদানগুলো থাকবে না, শুধু ইউ সেটের উপাদানগুলো থাকবে। তার মানে এখানে কি 1 থেকে 6 পর্যন্ত হবে 1 2 3 4 5 6। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। তারপরে কি করতে হবে? এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। দেখো, এ প্রাইম আমরা বের করছি। ঠিক আছে, মানে এটা কিন্তু আবার করতে হবে, আমার করা ছিল এখানে। এখান থেকে বলে দিই, এ প্রাইম সমান কি ছিল? ইউ মাইনাস এ।
মানে ইউ থেকে এ বাদ দিবা, আর বি প্রাইম সমান কি ছিল ইউ মাইনাস বি, ইউ থেকে বি বাদ দিবা। এবার কি করতে হবে, এখানে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম করতে হবে, এখানে ইউনিয়ন করতে হবে, ইউনিয়ন। ইউনিয়ন করলে কি হবে দেখো তো, ইউনিয়ন করা মানে কি, এ প্রাইমের উপাদান সংখ্যা বি প্রাইমের উপাদান সংখ্যা সবগুলাই আমাদের নিতে হবে। ইউনিয়ন করা মানে কি, এ প্রাইম আর বি প্রাইমের কমন আনকমন সম উপাদানগুলাই আমাদের নিতে হবে, আর দুটো সংযোগ করে দিবা, কিছু না। তো দেখো এ প্রাইম আছে 2 4 6 আর বি প্রাইম আছে 1 3 5, তার মানে কি হবে 1 2 3 4 5 6 হবে। তুমি সিরিয়ালি লিখো তাহলে 1 2 3 4 5 6। দেখো এবার দেখো এ ইন্টারসেকশন বি প্রাইম সমান কি পাইছে 1 থেকে 6, তারপর এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম কি পাইলো 1 থেকে 6। তাহলে কি দুইটা সমান হয়েছে না, দুইটা সমান হয়েছে না, তার মানে কি প্রমাণ হইল। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি এই ম্যাথটা বুঝছো। তো নিচের ম্যাথটা একইভাবে করবা, এখানে এ বি সি দেওয়া আছে। শুরুতে এ ইউনিয়ন বি বের করবা, তার সাথে আগে এখানে দেখো এ ইউনিয়ন বি কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে, শুরুতে আগে ইউনিয়ন বি বের করতে হবে, তার সাথে ইউনিয়ন করবা সি। এরপর ওটা কি করবা, আগে বি ইউনিয়ন সি বের করবা, তার সাথে ইউনিয়ন করবা এ। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা পারবা। তো এই ছিল আমাদের টাইপ 2 এর ম্যাথ। তো এখানে আর একটা ম্যাথ আছে, দেখো এখানে এই ম্যাথটা আমরা সলভ করি। এই ম্যাথটা সলভ করার পরে আমরা বেন ডায়াগ্রাম করবো, বেন ডায়াগ্রাম, বহুল আকাঙ্ক্ষিত বেন ডায়াগ্রাম। ঠিক আছে, এই ম্যাথটা সলভ করে আমরা বেন ডায়াগ্রাম করবো। তো আচ্ছা 2 নাম্বার আমি একটা করে দিতেছি, 2 নাম্বারের মনে করো 1 নাম্বার নাম করে দিই। ঠিক আছে, এখানে 2 এর 1 নাম্বার নাম করে দিই। এখানে দেখো প্রথমে কি বলছে, এ ইউনিয়ন বি, প্রথমে 1 নাম্বারে আমাদের বের করতে বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। শুরুতে আগে ইউনিয়ন বি বের করতে হবে, তার সাথে ইউনিয়ন করতে হবে সি। এ ইউনিয়ন বি বের করো, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সমান কি হবে, এ ইউনিয়ন বি সমান কি হবে, এ সেটের উপাদানগুলো কে কে 1 2 3 4, বি সেটের গুলো কে 2 4 6 8। ঠিক আছে, এখানে লিখো এ সেটের উপাদান কি 1 2 3 4, ইউনিয়ন বি সেটের উপাদানগুলো কে কে 2 4 6 8, 2 4 6 8। ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে তোমার দুইটা সেটেরই এখানে কি করতে হবে, সংযোগ করতে হবে, দুইটা সেটই যুক্ত করে দিবা, কমন আনকমন সবই নিবা, কমন আনকমন সবই নিতে হবে। তাহলে এখানে কি কি আছে দেখো, মানে কোনোটা কিন্তু আবার দুইবার নিবা না। ঠিক আছে, দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, ঠিক আছে, এখানেও 2 আছে, তো 2 একবারে নিবা, বুঝতে পারছো? কমন আনকমন সবই নিবা, মানে কোনো উপাদান যদি দুইবার থাকে ওটাকে একবার নিবা। তাহলে এখানে কি নিতে হবে 1 2 3 4, এখান থেকে নিতে হবে 6 আর 8। 2 4 আমরা এখানে নিচে, দেখো 2 আর 4 এখানে একবার নিচে, আবার আর নেওয়ার দরকার নেই। এখানে কি হবে 1 2 3 4 6 8। এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি, তার সাথে ইউনিয়ন করতে হবে সি, তার সাথে এ ইউনিয়ন বি বের করছি না, এবার ইউনিয়ন সি করবা। তো এ ইউনিয়ন বি সমান কি পাইলা, এখানে এ ইউনিয়ন বি সমান পাইছো 1 2 3 4 6 আর 8। ইউনিয়ন, তার সাথে সি ইউনিয়ন করতে হবে, সি, সি এর উপাদানগুলো কে কে 3 4 5 6, 3 4 5 6। ঠিক আছে, তো এই দুটাকে ইউনিয়ন করে দাও। এখানে 1 2 3 4 6 8 আছে, এই 3 4 তো আমরা একবার নিছি, এখানে শুধু নাই কে দেখা দাও 6 আছে, এখানে শুধু 5 নাই। ঠিক আছে, দেখো এখানে 3 4 6 এখানে আছে, 3 4 6, শুধু এখানে আমরা 5 নতুন করে অ্যাড করব, বুঝতে পারছো? 1 2 3 4 5 6 আর 8। তো এই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো নিচেরটা কিভাবে করবে, এখানে শুরু থেকে বি ইউনিয়ন সি বের করে পরে তার সাথে এ ইউনিয়ন করবে। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো এবার আমরা দেখো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা সলভ করব, এই ম্যাথটা সলভ করব। ঠিক আছে, এবার আমরা এই ম্যাথটা সলভ করব। তো দেখো এই ম্যাথটা সলভ করার জন্য একটা সূত্র জানতে হবে, এই ম্যাথটা সলভ করার জন্য একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি। ঠিক আছে, এন অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে তোমার
নাম্বার অফ এ ইউনিয়ন বি করলে মানে একটা এ সেট একটা বি সেট যদি ইউনিয়ন করো এখানে কয়টা উপাদান আছে ওটা হচ্ছে এ নাম্বার অফ এ ইউনিয়ন বি, আর হচ্ছে কি নাম্বার অফ এ নাম্বার অফ বি মানে এন অফ এ এন অফ বি এন অফ এ ইন্টারসেকশন বি। এন অফ এ দিয়ে কি বোঝায় আসলে? দেখো তো এখানে এ সেটের উপাদান সংখ্যা কয়টা, 1 2 3 4 না, তুমি এটাকে লিখবা এন অফ এ সমান 4, মানে এ সেটের উপাদান কয়টা 4টা। ওই এন অফ দিয়ে বোঝায় নাম্বার অফ এ, এ সেটের উপাদান সংখ্যা কয়টা, এন অফ বি, বি সেটের উপাদান সংখ্যা কয়টা। ঠিক আছে, তো দেখো এখানে একটা বলা আছে ইফ এ হ্যাজ 32 এলিমেন্টস, এলিমেন্টস মানে কি উপাদান, একটা সেটের উপাদান। এখানে দেখো তো 1 2 3 4, এখানে একটা, এখানে কি এ সেটের উপাদান কয়টা, এলিমেন্টস কয়টা 4টা, 1 2 3 4, এই 4টা হচ্ছে এ সেটের এলিমেন্টস উপাদান। তো এখানে বলছে তোমার ইফ এ হ্যাজ 32 এলিমেন্টস, মানে এ সেটে যদি 32টা উপাদান থাকে আর বি সেটে যদি 42টা উপাদান থাকে 42 এলিমেন্টস, আর এ ইউনিয়ন বি হ্যাজ 62 এলিমেন্টস, মানে এ ইউনিয়ন বি এর কয়টা উপাদান আছে, 62টা উপাদান আছে। তোমাকে বলছে ইন্ডিকেট দ্য নাম্বার অফ এলিমেন্টস এ ইন্টারসেকশন বি, তুমি বলছে এ ইন্টারসেকশন বি এর উপাদান কয়টা আছে বের করো, এ ইন্টারসেকশন বি এর উপাদান কয়টা আছে বের করো। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে বলছে এ সেটের উপাদান সংখ্যা 32, তার মানে এন অফ এ, এন অফ এ সমান দেওয়া আছে 32, এর উপাদান সংখ্যা 32। তারপর বলছে বি হ্যাজ 42 এলিমেন্টস, মানে বি সেটের উপাদান সংখ্যা বি হচ্ছে 42। তারপরে বলছে কি এ ইউনিয়ন বি হ্যাজ 62 এলিমেন্টস, এ ইউনিয়ন বি এর উপাদান কয়টা আছে, 62টা উপাদান আছে, 62। তার মানে আমরা লিখবো এখানে এন অফ এ ইউনিয়ন বি সমান 62। এন অফ দিয়ে কি বোঝাচ্ছে, নাম্বার, এ ইউনিয়ন বি এর নাম্বার এলিমেন্টস 62টা। এখন আমাদের কি করতে হবে, এ ইন্টারসেকশন বি বের করতে হবে, এন অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তো কিভাবে বের করবো, ওই যে সূত্র, ঠিক আছে। তো এই সূত্র অ্যাপ্লাই করে এখানে লিখো এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তো এখানে মানগুলো বসো, এন অফ এ ইউনিয়ন বি কত দেওয়া আছে 62, এন অফ এ কত দেওয়া আছে 32 প্লাস 42 মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আমাদের এন অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তো দেখো এই পাশে 62 থাকলো, আর এই পাশে 32 আর 42 যোগ করলে কত হবে, 32 আর 42 যোগ করলে বাবা 30 আর 40 হতেছে কত 70, আর 2 আর 2 4 মানে 74। এখানে এই পাশে প্লাস 74 হবে, এই পাশে যদি জানো মাইনাস 74, আর এই পাশে থাকবে মাইনাস এন অফ এ ইউনিয়ন বি, সরি এ ইন্টারসেকশন বি, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এই পাশে থাকবে। তো এবার 70 থেকে যদি 60 বাদ দাও 10 হয়, 4 থেকে যদি এখানে কত হবে, 74 থেকে 62 বাদ দিলে 12 হবে, তাহলে এবার হবে -12, 74 থেকে -74 থেকে 62 বিয়োগ করে তাহলে হবে -12, আর এবার হচ্ছে মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এবার থেকে মাইনাস এবার থেকে মাইনাস বাদ দিবা, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি সমান কত হবে 12। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো, ইজি ছিল। এখানে বলা আসলে তোমার এর উপাদান সংখ্যা 32, তার মানে এন অফ এ সমান 32। বলা আছে বি হ্যাজ 42 এলিমেন্টস, তার মানে এন অফ বি সমান 42। আর এখানে বলা আছে কি এ ইউনিয়ন বি হ্যাজ 62 এলিমেন্টস, তার মানে এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে 62। এখানে এন অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। সূত্র হচ্ছে কি এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তারপরে এখানে যদি মান বসাও, এখানে উত্তর কত আসলো 12। তো এই যে এই হচ্ছে সেটের, এতক্ষণ যে আমরা ম্যাথগুলো করলাম এটা হচ্ছে সেটের প্রথম পার্ট, ঠিক আছে। তো এরপরে যেই ম্যাথগুলো করতে হবে সেটা হচ্ছে বেন ডায়াগ্রাম, বেন ডায়াগ্রাম। এরপরে যে ম্যাথগুলো করতে হবে বেন ডায়াগ্রাম, ঠিক আছে। তো বেন ডায়াগ্রামে আমি দুইটা টাইপের ম্যাথ আছে, শুরুতে বলছিলাম দুইটা সার্কেল দিয়ে সলভ করতে হয়, আরেকটা হচ্ছে তিনটা সার্কেল। তো এখন আমরা বেন ডায়াগ্রামের ম্যাথগুলাই করব, ঠিক আছে। আর বেন ডায়াগ্রামের ম্যাথগুলো 5 বা 6 মার্কসের জন্য দুইটা ম্যাথ আসবে, বেন ডায়াগ্রাম থেকে 12 10 অথবা 12 মার্কসের ম্যাথ থাকবে, ঠিক আছে। 10 মার্কের মতো থাকতে পারে বেন ডায়াগ্রাম থেকে দুইটা ম্যাথ যদি আসে, আর এখান থেকে আসে 2-3 মার্ক, আর একটা থিওরি আসে 2-3 মার্ক। তো এরকম সবকিছু মিলাই আর কি 14 মার্কসের একটা ম্যাথ আসবে এখান থেকে।
ঠিক আছে, এখন আমরা ভেন ডায়াগ্রাম করব। এখন আমরা যে ম্যাথগুলো সলভ করবো এগুলো হচ্ছে ভেন ডায়াগ্রামের ম্যাথ। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম। এখন আমরা ভেন ডায়াগ্রামের ম্যাথগুলো সলভ করব। তো ভেন ডায়াগ্রামের ম্যাথ সলভ করার আগে আমি একটু ভেন ডায়াগ্রামের বেসিক সম্পর্কে বলে নিই। মনে করো এখানে একটা সার্কেল নিলাম। এই সার্কেলটা হচ্ছে, এই সার্কেলের মধ্যে এমন স্টুডেন্ট আছে যারা মানে একটা ক্লাসে মনে করো কিছু সংখ্যক স্টুডেন্ট আছে, তার মধ্যে এইখানে যে এই সার্কেলের মধ্যে যে স্টুডেন্টরা আছে তারা ইকোনমিক্স সাবজেক্টে পড়তেছে, তারা ইকোনমিক্সে পড়তেছে। ঠিক আছে, এইখানে একটা সার্কেল নিলাম, এই যে এখানে একটা সার্কেল নিলাম, এই সার্কেলে যারা আছে তারা মনে করো পলিটিক্সে পড়তেছে। এই সার্কেলের মধ্যে যারা আছে তারা ইকোনমিক্সে পড়তেছে, আর এই সার্কেলের মধ্যে যারা আছে তারা পলিটিক্সে পড়তেছে। ঠিক আছে, আর এখানে একটা এরকম একটা আয়তক্ষেত্র নিলাম, আয়তক্ষেত্র শেপ। এই আয়তক্ষেত্রের মধ্যে যারা আছে তারা হচ্ছে টোটাল স্টুডেন্ট, এদেরকে আমি নাম্বার অফ এস দিয়ে প্রকাশ করলাম। আর হচ্ছে নাম্বার অফ ই যারা ইকোনমিক্সে পড়তেছে, আর হচ্ছে নাম্বার অফ পি যারা পলিটিক্সে পড়তেছে। একটু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এই সার্কেলতে যারা আছে তারা কি, তারা তো ইকোনমিক্সে পড়তেছে। ঠিক আছে, ইকোনমিক্সে পড়তেছে, ঠিক আছে, মানে এমন হইতে পারে তারা আবার পলিটিক্সটাকেও পছন্দ করে। এখানে এই সার্কেল যারা আছে তারা ইকোনমিক্সে পড়তেছে, ঠিক আছে, এমন মানে ইকোনমিক্সে স্টুডেন্ট থাকতে পারে না যারা আবার পলিটিক্সটাকে পছন্দ করে, এমন তো আছে। আবার এই সার্কেলের মধ্যে কারা আছে, পলিটিক্স যারা পছন্দ করে তারা আছে। তো এর মধ্যে এমন স্টুডেন্ট থাকতে পারে পলিটিক্সে পড়তেছে যারা, তারা আবার ইকোনমিক্স পছন্দ করতে পারে, এমন স্টুডেন্টও থাকতে পারে। তো এইখানে যে অংশটা দেখতেছো, এই যে এই অংশটা হচ্ছে যারা ইকোনমিক্স আর পলিটিক্স দুই সাবজেক্টটাকেই পছন্দ করে বা দুই সাবজেক্টই পড়তে চায়। ঠিক আছে, এখানে যারা আছে তারা কি দুইটাই পছন্দ করে। তো এখানে এই জিনিসটাকে লেখা হবে, এই অংশটাকে লেখা হবে কিভাবে, এটাকে লেখা হবে এন অফ ই ইন্টারসেকশন পি, মানে কমন। এই অংশটা কি কমন না? ইন্টারসেকশন মানে কি ছিল? কমন ছিল। এই অংশটা কি ছিল? ইন্টারসেকশন মানে কি ছিল? কমন ছিল না? তাহলে এখানে কারা আছে যারা ইকোনমিক্স পছন্দ করে, পলিটিক্স মানে ইকোনমিক্সে পড়তে চায়, পলিটিক্সে পড়তে চায়, এমন স্টুডেন্টগুলো কই আছে? এই জায়গাটায় আছে, যারা কমন, ই ইন্টারসেকশন পি। তাহলে এই অংশটা কারা? এই অংশটুকু বাদ দিলে, মানে এই যে এখানে যে অংশটা শুধু আছে, এই অংশটাতে কারা আছে? এই অংশটাতে যারা আছে তারা শুধুমাত্র ইকোনমিক্স পছন্দ করে, কিন্তু পলিটিক্স পছন্দ করে না, বা শুধুমাত্র ইকোনমিক্স সাবজেক্টটা নিতে চায় কিন্তু পলিটিক্স নিবে না। তারা হচ্ছে এই যে এই অংশটুকুর মধ্যে আছে, তারা এই অংশটুকুর মধ্যে, এই অংশটুকু তো বাদ দিছি আমরা, তাই না? এই অংশটুকুর মধ্যে আছে, তারা শুধু ইকোনমিক্সটাই নিবে, পলিটিক্সটা নিবে না। তো এই জিনিসটাকে যেভাবে প্রকাশ করা হয় সেটা হইতেছে এন অফ ই ইন্টারসেকশন পি প্রাইম। এই জিনিসগুলো মনে রাখা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, ম্যাথ সলভ করার ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। তো এইখানে যারা ছিল তারা কি, মানে আমি বলতেছি, এই যে আমি এখানে মার্কার দেখবার দেখাই, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই অংশটুকু বাদ গেছে, শুধুমাত্র এই অংশটুকু। এখানে যারা আছে তারা শুধুমাত্র ইকোনমিক্সটাকে পছন্দ করে বা ইকোনমিক্সটাই পড়তে চায়, কিন্তু পলিটিক্স তারা নিবে না। তাদেরকে কিভাবে প্রকাশ করা হয়? এন অফ ই ইন্টারসেকশন পি প্রাইম। যেটা তারা নিতে চায় না ওটাকে আমরা প্রাইম দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তো ওটাকে কি লিখতে হবে? ই ইন্টারসেকশন পি প্রাইম। এই জিনিসটা কি, এরা শুধুই ইকোনমিক্স নেবে, শুধুই ইকোনমিক্স, অনলি ইকোনমিক্স। আর এইখানে যারা আছে, যে এইখানে এই যে এই অংশটা এরা শুধুই পলিটিক্স নেবে। কি নেবে? এরা শুধুই পলিটিক্স পড়তে চায়, শুধুই পলিটিক্স, অন্য কোনো কিছু পড়বে না বা অন্য কোনো কিছু পছন্দ করবে না, ইকোনমিক্স তারা নিবে না। তাহলে এই অংশটা লিখতে হবে এন অফ পি ইন্টারসেকশন ই প্রাইম। ঠিক আছে, তাহলে এই অংশটা কি লিখতে হবে? এন অফ পি ইন্টারসেকশন ই প্রাইম। এখানে যারা আছে শুধুই পলিটিক্স পছন্দ করে বা পলিটিক্সটাই নিবে, তারা ইকোনমিক্স পড়বে না। ঠিক আছে, এটাকে লিখতে হবে কি, পি তারা পলিটিক্স পড়বে,
পি ইন্টারসেকশন যেটা পড়তে চায় ওটা আগে থাকবে, ইন্টারসেকশন দিয়ে যেটা পড়তে চায় না ওটাকে আমরা প্রাইম করে দিব। ঠিক আছে, মনে থাকবে? তো এই ছিল এই প্রথম ম্যাথটা সলভ করার জন্য এই বেসিকটুকু লাগবে। ঠিক আছে, তো এইখানে একটা ম্যাথ আছে, এখন আমরা ওই ম্যাথটা সলভ করব। ঠিক আছে, এখন আমরা ওই ম্যাথটা সলভ করব। ঠিক আছে, এই জিনিসটা মুছে দিলাম, এই জিনিসটা আমি আবার লিখবো। ঠিক আছে, আরেকবার লিখলে হয়তো তোমাদের সুবিধা হবে, তো এই জিনিসটা আমি আবার লিখবো, তো এখন মুছে দিলাম। তো দেখো আমরা এখন এই ম্যাথটা সমাধান করব। এখানে কি বলছে আগে বুঝতে হবে। এখানে বলছে ইন এ ক্লাস অফ 25 স্টুডেন্টস, মানে একটা ক্লাসের মধ্যে কতজন স্টুডেন্ট আছে? 25 জন স্টুডেন্ট আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। তারপরে এখানে বলছে যে 12 স্টুডেন্টস হ্যাভ টেকেন ইকোনমিক্স, মানে 12 জন ছাত্রকে নিছে ইকোনমিক্স সাবজেক্টটা নিছে। তারপরে এখানে বলছে 8 হ্যাভ টেকেন পলিটিক্স, 8 জন স্টুডেন্ট পলিটিক্স নিছে। তারপরে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স, এমন স্টুডেন্টদের সংখ্যা খুঁজে বের করতে বলছে যারা ইকোনমিক্স আর পলিটিক্স এই দুইটা সাবজেক্টই নিছে। অ্যান্ড দোজ হু হ্যাভ টেকেন পলিটিক্স বাট নট ইকোনমিক্স, আর এমন স্টুডেন্টদের সংখ্যা খুঁজে বের করতে বলছে যারা পলিটিক্স নিছে কিন্তু ইকোনমিক্স নেয় নাই, পলিটিক্স নিচ্ছে কিন্তু ইকোনমিক্স নেয় নাই। ঠিক আছে, তো আরেকবার বলি কোশ্চেনটা আমি। এখানে বলছে ইন এ ক্লাস অফ 25 স্টুডেন্টস, একটা ক্লাসের মধ্যে 25 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 12 জন স্টুডেন্ট ইকোনমিক্স সাবজেক্টটা নিছে, আর 8 জন স্টুডেন্ট কি করছে? হ্যাভ টেকেন ইকোনমিক্স নট পলিটিক্স, যারা শুধু ইকোনমিক্স নিছে, ওই 8 জন শুধু ইকোনমিক্স নিছে কিন্তু পলিটিক্স নেয় নাই, নট পলিটিক্স। আর এই 12 জন কি নিছে? ইকোনমিক্স নিছে। এই 12 জনের মধ্যে ইকোনমিক্স 12 জন নিছে, এর মধ্যে এই 12 জনের মধ্যে এমন লোক আছে যারা আবার পলিটিক্সটাকে নিতে পারে, কিন্তু পরের লাইনে এসে বলতেছে যে 8 হ্যাভ টেকেন ইকোনমিক্স নট পলিটিক্স, কিন্তু 8 জন শুধু ইকোনমিক্স নিছে কিন্তু পলিটিক্স নিবে না, নট পলিটিক্স, পলিটিক্স নিবে না। এখন এখানে আমাদের কোশ্চেনে বলছে কি ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এমন শিক্ষার্থীদের সংখ্যা খুঁজে বের করতে হবে যারা ইকোনমিক্স এবং পলিটিক্স দুইটা সাবজেক্টই নিছে, আর যারা পলিটিক্স নিছে কিন্তু ইকোনমিক্স নেয় নাই, পলিটিক্স বাট নট ইকোনমিক্স। তো এখানে আমাদের কি করতে হবে? চিত্র আঁকাইতে হবে, ভেন ডায়াগ্রাম আঁকাইতে হবে। ভেন ডায়াগ্রাম আঁকানোর পরে এই ম্যাথটা আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট কি কি আছে এটা হচ্ছে বড় ম্যাটার। এখানে সাবজেক্ট একটা ইকোনমিক্স আর একটা পলিটিক্স, একটা ইকোনমিক্স একটা পলিটিক্স, তার মানে একটা ইকোনমিক্স এর জন্য আমরা সার্কেল আঁকবো, একটা পলিটিক্স এর জন্য সার্কেল আঁকবো। ঠিক আছে, আগে এরকম করে একটা আয়তক্ষেত্র আঁকাই নিতে হবে। এই আয়তক্ষেত্রটা মিন করে কি? এর মধ্যে হচ্ছে টোটাল স্টুডেন্ট, এখানে টোটাল স্টুডেন্ট কে কে? আগে আমরা টোটাল স্টুডেন্ট পরে আসতেছি। তো এখানে আগে আমরা কি করবো? একটা ইকোনমিক্স এর জন্য সার্কেল আঁকবো আর একটা পলিটিক্স এর সার্কেল আঁকবো। একটা ইকোনমিক্স এর সার্কেল, এটা হচ্ছে এন অফ ই, আর একটা পলিটিক্স এর সার্কেল, এটা হচ্ছে এন অফ পি। তো শুরুতে এখানে লিখে নিতে হবে যে ই পি কি করে রিপ্রেজেন্টস পলিটিক্স, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স। ঠিক আছে, এখানে লিখবা লেট ই অ্যান্ড পি রিপ্রেজেন্টস দ্য সাবজেক্ট ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স। শুরুতে বলে নিবা যে এখানে ই দিয়ে ইকোনমিক্সকে বোঝানো হচ্ছে, পি দিয়ে পলিটিক্সকে বোঝানো হচ্ছে, এই কথাটা লিখে নিবা। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে এখন দেখো এখানে সাবজেক্ট কয়টা? দুইটা, একটা ইকোনমিক্স আর একটা পলিটিক্স। তো ইকোনমিক্স আর পলিটিক্স তুমি যদি এখানে ইউনিয়ন করো তাহলে কি টোটাল স্টুডেন্ট পাবা না? তোমার একটা ক্লাসের মধ্যে 25 জন ছাত্র আছে, 25 জন স্টুডেন্ট, কেউ কেউ ইকোনমিক্সে পড়তেছে, কেউ আবার পলিটিক্সে পড়তেছে। মনে করো 25 জনের মধ্যে 10 জন পড়তেছে ইকোনমিক্স, 10 জন পড়তেছে ইকোনমিক্সে আর 15 জন পড়তেছে পলিটিক্সে। 10 আর 15 যোগ করে তো তুমি টোটাল স্টুডেন্টটা পাইতেছো, তাই না? এখন আমরা তো সেটের বেলা যোগ করি না, সেটের বেলা আমরা কি করি? ইউনিয়ন, সংযোগ করি, ইউনিয়ন পি। ঠিক আছে, তার মানে এখানে ইউনিয়ন পি কি নির্দেশ করে? টোটাল স্টুডেন্টকে নির্দেশ করে। তাহলে এইখানে লিখবা এন অফ ই ইউনিয়ন পি সমান হচ্ছে 25। এন অফ ই ইউনিয়ন পি হচ্ছে 25। এন অফ ইউনিয়ন পি দেখি, এখানে দুইটা সাবজেক্ট ছিল, মানে কেউ ইকোনমিক্সে পড়তেছে, কেউ পলিটিক্সে পড়তেছে, তো দুইটাকে ইউনিয়ন করলে আমরা পেলাম টোটাল স্টুডেন্ট কত? 25 জন। দ্য নাম্বার অফ টোটাল স্টুডেন্ট কত? 25। তো দেওয়া আছে কোশ্চেন। ঠিক আছে, আমরা এখানে লিখবো, এগুলা সমস্যা নাই।
আচ্ছা, তাহলে এই সার্কেলটা হচ্ছে আমাদের ইকোনমিক্সের, এটা এন অফ ই, আর এই সার্কেলটা হচ্ছে আমাদের পলিটিক্সের এন অফ পি। তাহলে এই অংশে কারা আছে এই কমন অংশটুকুতে? যারা কিনেছে ইকোনমিক্স এবং পলিটিক্স। এই দেখো তো আমাদের এখানে একটা বলছে কোশ্চেনে, যে কি বলছে এখানে, হু হ্যাভ টেকেন ইকোনমিক্স এন্ড পলিটিক্স। যারা ইকোনমিক্স আর পলিটিক্স, এখানে এন্ড থাকলে আমাদের ইন্টারসেকশন করে দিবা। এন্ড মানে কি করে দিবা? ইন্টারসেকশন, মানে ইকোনমিক্স নিচে পলিটিক্স নিচে দুইটা নিচে কমন। তাহলে আমাদের কমন অংশ কোনটা? এটা হচ্ছে আমাদের কমন অংশ, এই অংশটা হচ্ছে কমন। আর এই অংশটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এন অফ ই ইন্টারসেকশন পি, এন অফ ই ইন্টারসেকশন পি। এখানে যারা আছে, মানে এন অফ ই ইন্টারসেকশন পি মানে কি, তারা ইকোনমিক্স এবং পলিটিক্স দুইটাই নিছে। আচ্ছা, আর এই অংশটুকুতে কারা আছে? এই অংশটুকুতে এখানে কারা আছে? একটু আগে তো বললাম এখানে কারা আছে, এটা পলিটিক্সের সার্কেল না, তার মানে এখানে কারা আছে? এই অংশটুকুতে যারা আছে তারা শুধুই পলিটিক্স নিছে, অনলি পলিটিক্স, নট ইকোনমিক্স। ঠিক আছে, দেখো, হু হ্যাভ টেকেন ইকোনমি, হু হ্যাভ টেকেন পলিটিক্স নট ইকোনমিক্স। এখানে যারা আছে শুধুই পলিটিক্স নিছে কিন্তু ইকোনমিক্স নেয়নি। এদেরকে আমরা কিভাবে প্রকাশ করব, কিভাবে রিপ্রেজেন্ট করব? এটা লিখবা এন অফ, এটা লিখতে হবে এন অফ পি ইন্টারসেকশন ই প্রাইম। পলিটিক্সের ঘর না, তাহলে পি আগে থাকবে, ইন্টারসেকশন দিয়ে ই প্রাইম করবা, যেহেতু ইকোনমিক্সে নেয় নাই। তাহলে এইখানে কারা আছে? এই অংশটুকুতে কারা আছে? এখানে যারা শুধু ইকোনমিক্স নিছে, এখানে বলা আছে দেখো, এখানে এইট হ্যাভ টেকেন ইকোনমিক্স নট পলিটিক্স। যারা শুধু ইকোনমিক্স নিছে কিন্তু পলিটিক্সটা নেয় নাই, তারা এই অংশটুকুতে আছে, এই অংশটুকু। তাহলে এটাকে লিখবা কিভাবে? লিখবা এন অফ ই ইন্টারসেকশন পি প্রাইম, যারা শুধু ইকোনমিক্স নিছে কিন্তু পলিটিক্স নেয় নাই। এই হলো আমাদের ডায়াগ্রাম, এই হলো আমাদের ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম রাখতে পারলে তোমার ম্যাথ করা ইজি হয়ে যাবে, সহজ হবে। বুঝছো? চলো এবার আমরা লিখি যা দেওয়া আছে। তাহলে এখানে লিখবা, শুরুতে এখানে কি বলছিলাম লিখে নিবা, লেট ই অ্যান্ড পি রিপ্রেজেন্টস ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স, এরকম কিছু একটা লিখে নিবা। তারপরে এখানে লিখতে হবে কি, দ্য নাম্বার অফ টোটাল স্টুডেন্ট, দ্য নাম্বার অফ টোটাল স্টুডেন্ট, দ্য নাম্বার অফ টোটাল স্টুডেন্ট কত? এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? এন অফ ই ইউনিয়ন পি। দেখো, দ্য নাম্বার অফ টোটাল স্টুডেন্ট কি? এন অফ ই ইউনিয়ন পি, এন অফ ই ইউনিয়ন পি, এটা কত? 25, 25 জন, 25 জন। তারপরে এখানে কি, 12 স্টুডেন্টস হ্যাভ টেকেন ইকোনমিক্স। তাহলে যারা ইকোনমিক্স নিছে এরা কতজন? 12 জন। তাহলে এন অফ ই, যারা ইকোনমিক্সে পড়তেছে, এন অফ ই, নাম্বার অফ ই, এটা হচ্ছে 12 জন। তারপরে বলছে এখানে 8 জন ইকোনমিক্স নিছে কিন্তু পলিটিক্স নেয় না। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? ইকোনমিক্স নিছে কিন্তু পলিটিক্স নেয় না, এন অফ ই ইন্টারসেকশন পি প্রাইম, এন অফ ই ইন্টারসেকশন পি প্রাইম, এটা কত? 8, এটা হচ্ছে 8। এখন আমাদের কি বের করতে হবে খুঁজে? তুমি এখানে লিখতে পারো যে এখানে কি লিখবা, এটা তো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমরা লিখলাম, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। আর এন অফ ইটা কি ছিল? এন অফ ই হচ্ছে যারা কি নিছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস টেকিং ইকোনমিক্স, মানে এইটা, এটা হচ্ছে কি, দ্য নাম্বার অফ স্টুডেন্টস টেকিং ইকোনমিক্স, দ্য লিখবা নাম্বার অফ স্টুডেন্ট টেকিং ইকোনমিক্স, আমি শর্টকাটে লিখে দিলাম, জায়গা নেই এখানে। কি লিখতে হবে? দ্য নাম্বার অফ স্টুডেন্টস টেকিং ইকোনমিক্স, এন অফ ই। আর এইটা কি? এটা হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এটা কি এটা বলো? এটা হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস টেকিং ইকোনমিক্স নট পলিটিক্স, টেকিং ইকোনমিক্স নট পলিটিক্স। ঠিক আছে, তো এর কথা বলে সামনে লিখে দিবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে যারা ইকোনমিক্স নিছে, এখানে কি দিছে? আমি লিখি সংক্ষিপ্ত করে, টেকিং ইকোনমিক্স, টেকিং ইকোনমিক্স নট পলিটিক্স, টেকিং ইকোনমিক্স নট পলিটিক্স, এটা হচ্ছে এন অফ ই ইন্টারসেকশন পি প্রাইম। যারা ইকোনমিক্স নিচ্ছে কিন্তু পলিটিক্স নেন, এটা কতজন? 8 জন। এই যে টেকিং ইকোনমিক্স নট পলিটিক্স। ওকে, তো আমাদের এবার বের করতে হবে কি, ফাইন্ড আউট, আমাদের কি বের করতে হবে? ফাইন্ড আউট আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে যে যারা ইকোনমিক্স আর পলিটিক্স দুইটাই নিছে, দেখো, হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স। তাহলে ইকোনমিক্স আর পলিটিক্স দুইটাই নিছে, এরা কারা? এন অফ ই ইন্টারসেকশন পি। আমাদের বের করতে হবে এন অফ ই ইন্টারসেকশন পি, ই ইন্টারসেকশন পি সমান হোয়াট, এটা বের করতে হবে। আর কি বের করতে হবে? যারা পলিটিক্স নিছে কিন্তু ইকোনমিক্স নেয় নাই, টেকিং পলিটিক্স নট ইকোনমিক্স, এরা কারা? যারা পলিটিক্স নিছে ইকোনমিক্স নেয় না, এরা হচ্ছে এন অফ
পি ইন্টারসেকশন ই প্রাইম, এন অফ পি ইন্টারসেকশন ই প্রাইম, আমাদের এই দুইটাকে বের করতে হবে, এটা এটা বের করতে হবে। তো এটা সলভ করার জন্য আমাদের ওই যে একটা সূত্র লাগবে, একটা সূত্র বলছিলাম না একটু আগেই, তো বলছিলাম এন অফ এ ইউনিয়ন বি, ওই যে এন অফ এ ইউনিয়ন বি এর সূত্র বলছিলাম না একটু আগে, এটা সমান কি ছিল, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, আমাদের এই সূত্রটা লাগবে এখানে। ঠিক আছে, এই সূত্রটা দিয়ে আমাদের ম্যাথটাকে সলভ করতে হবে। তো এখানে আমাদের শুরুতে কি করতে হবে, শুরুতে আমরা এখান থেকে দেখো তো এন অফ ই সমান কি লেখা যায় নাও। এখন আমরা কি করব, এন অফ ই, এই এন অফ ই সমান কি লেখা যায় এখানে, এন অফ ই এর সার্কেলটা খেয়াল করো তো, এন অফ ই এর সার্কেল এই যে তোমার ফাঁকা অংশ আর এই যে এখানে দাগ দিয়ে রাখছি, এই অংশটা মিলেই কি ফাঁকা, আর এখানে দাগানো অংশটুকু মিলেই তো এন অফ ই, তাই না? এই যে এন অফ ই এর সার্কেল, বুঝতে পারছো? তো এন অফ ই সমান কি লিখতে হবে, এন অফ ই তে কে কে আছে দেখো তো, এন অফ ই তে আছে এই যে আমার দাগানো অংশটুকু আর ফাঁকা অংশটুকু, মিলাই এন অফ এ। তাহলে দাগানো অংশটুকু কে, যারা ইকোনমিক্স নিচ্ছে কিন্তু পলিটিক্স নেয় নাই, টেকিং ইকোনমিক্স নট পলিটিক্স, এটা হচ্ছে এন অফ ই ইন্টারসেকশন পি প্রাইম, আর হচ্ছে এন অফ ই ইন্টারসেকশন পি। দেখো এখানে এন অফ ই এর সার্কেলের মধ্যে কে কে আছে, এন অফ ই এর সার্কেলে এন অফ ই ইন্টারসেকশন পি প্রাইম আছে, আর এন অফ ই ইন্টারসেকশন পি, এই দুইটা জিনিস মিলায় কি এন অফ ই না? তাহলে এন অফ ই সমান কি লিখবো আমরা, এন অফ ই ইন্টারসেকশন পি প্রাইম প্লাস এন অফ ই ইন্টারসেকশন পি, এই দুইটা মিলায় হচ্ছে আমার এন অফ ই। কারণ এন অফ ই এর সার্কেলে তো কি আছে, এই কমন অংশটা আছে আর এই দাগানো অংশটুকু আছে, বুঝতে পারলাম? তো এখন এখানে কি কি দেওয়া আছে দেখো তো, এখানে কি কি দেওয়া আছে, এখানে কিন্তু এন অফ ই এর মানটা দেওয়া আছে কোশ্চেনে, কত 12, এন অফ ই হচ্ছে 12, ই হচ্ছে 12, আর এন অফ ই ইন্টারসেকশন পি প্রাইম কত 8, এটা বলা আছে 8, প্লাস এন অফ ই ইন্টারসেকশন পি আমাদের বের করতে হবে। তো এখানে 12 8 যদি এই পাশে আসে -8 সমান এন অফ ই ইন্টারসেকশন পি, তাহলে এন অফ ই ইন্টারসেকশন পি সমান কত হবে, 12 থেকে 8 বাদ দিলে কত হয় 4, তার মানে এন অফ ই ইন্টারসেকশন পি দেখো আমাদের একটা বের হয়ে গেছে, এই যে এন অফ ই ইন্টারসেকশন পি, এটা কত হইলো 4, এটা কারা, এরা হচ্ছে তোমার দ্য নাম্বার অফ স্টুডেন্টস টেকিং ইকোনমিক্স নট ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স, এটা হচ্ছে কি দ্য নাম্বার অফ স্টুডেন্টস টেকিং ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স, কতজন, 4 জন। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো, এটুকু বুঝতে পারছো। এরপরে আমাদের কি বের করতে হবে, এরপরে আমাদের বের করতে হবে যারা কি করছে পলিটিক্স নিয়েছে কিন্তু ইকোনমিক্স নেয় নাই, মানে এখানে পি ইন্টারসেকশন ই প্রাইম বের করতে হবে, পি ইন্টারসেকশন ই প্রাইম, এটা আমাদের এই অংশটা বের করতে হবে। তো পি ইন্টারসেকশন ই প্রাইম বের করার জন্য আমাদের এখানে প্রথমে আমরা এন অফ পিটা বের করে নিব। ঠিক আছে, কি বের করে নিব, এন অফ পি। তো দেখো এখন আমাদের কি করতে হবে, এটা বের করতে হবে, এই জিনিসটা বের করার জন্য শুরুতে আমরা এন অফ পি বের করব। তাহলে এখানে লিখবে এগেইন, এগেইন, এগেইন দিয়ে কি লিখবে এখানে, এখানে আমাদের যেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এন অফ ই ইউনিয়ন পি। দেখো এখানে এন অফ ই ইউনিয়ন পি আছে না, এই এন অফ ই ইউনিয়ন পি সমান আমরা কি লিখতে পারি, এন অফ ই প্লাস এন অফ পি মাইনাস এন অফ ই ইন্টারসেকশন পি। দেখো এখানে সূত্র কি ছিল, এন অফ এ ইউনিয়ন বি এর সূত্র কি ছিল, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে কি আছে, এ আর বি এর জায়গায় ই আর পি আছে, তাহলে এন অফ ই লিখতে হবে, এন অফ পি মাইনাস এখানে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন দিয়ে এন অফ ই ইন্টারসেকশন পি লিখতে হবে। ঠিক আছে, এখন মান বসাও, এখানে এন অফ ই ইউনিয়ন পি এর মান কত, এই যে ই ইউনিয়ন পি এর মান হচ্ছে 25, আর এন অফ ই এর মান কত, এন অফ ই এর মান হচ্ছে 12, আর এন অফ পি কত, এন অফ পি আমরা বের করবো নাই, মাইনাস এন অফ ইন্টারসেকশন পি কত, দেখো এন অফ ইন্টারসেকশন পি আমরা আগে বের করছি, এটা কত 4, ঠিক আছে। এবার এখানে লিখি, তো দেখো এখানে কি হবে, এই পাশে তো 25 আর এই পাশে 12 থেকে 4 বাদ দাও তাহলে কত হবে 8,
12 থেকে যদি 4 বিয়োগ করে 8 হবে, আর এটা 8 যদি এই পাশে আনো তাহলে -8 হবে, আর থাকবে এখানে থাকবে n অফ p। এবার 25 থেকে 8 বাদ দিলে কত থাকে? এখানে 5 বাদ দিলে 20, 3 মানে 17, তার মানে এখানে হবে 17। n অফ p কত হবে? n অফ p সমান হবে 17। n অফ p সমান 17। n অফ p মানে কি? n অফ p মানে হচ্ছে যারা এই যে অংশটা দেওয়া আছে, ঠিক আছে, যারা পলিটিক্স পছন্দ করে, পলিটিক্স পছন্দ করে সাথে ইকোনমিক্সও করতে পারে আর কি, তারা হচ্ছে n অফ p। n অফ p এবার তোমার কি বের করতে হবে দেখো তো। এবার তোমার n অফ p ইন্টারসেকশন তোমার লাগবে কি? তোমার লাগবে n অফ p ইন্টারসেকশন e প্রাইম লাগবে, p ইন্টারসেকশন e প্রাইম। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এই জায়গাটাই করি, এই অংশটাতে করি। তাহলে আমাদের এখন কি বের করতে হবে? n অফ p ইন্টারসেকশন e প্রাইম। দেখো তুমি এখন p সমান কি লিখতে পারবে? n অফ p, n অফ p সমান কি লেখা যায়? n অফ p কি? n অফ p এর সার্কেল কোনটা? এটা না? এই যে সার্কেলটা কি n অফ p এর না? তো n অফ p তে কে কে আছে? আবার n অফ p তে কিন্তু দেখো n অফ p তে আছে n অফ e ইন্টারসেকশন p আর n অফ p ইন্টারসেকশন e প্রাইম, এই দুটো জিনিস কিন্তু n অফ p তে আছে। তো n অফ p তে আমরা লিখবো এখানে কি লিখবো? n অফ e ইন্টারসেকশন p প্লাস মানে কমন অংশটা, আর এই যে অংশটুকু, এই অংশটুকু কি? n অফ p ইন্টারসেকশন e প্রাইম, n অফ p ইন্টারসেকশন e প্রাইম। বুঝতে পারলো? এখন আমাদের বের করতে হবে এখান থেকে কি? আমাদের বের করতে হবে n অফ p ইন্টারসেকশন e প্রাইম বের করতে হবে। তো n অফ p ইন্টারসেকশন e প্রাইম বের করলে কি হবে? p ইন্টারসেকশন e প্রাইম, তাহলে n অফ p থেকে এই অংশটা বিয়োগ হবে, এটা যদি এই পাশে আসে কি হবে? মাইনাস হবে না? তাহলে মাইনাস, এখানে মাইনাস করতে হবে কি? n অফ p ইন্টারসেকশন p। বুঝতে পারছো এই লাইনটা? দেখো আমাদের n অফ p ইন্টারসেকশন e প্রাইম বের করতে হবে, তাহলে এটা যদি এই পাশে থাকে, মানে এটাকে এই পাশে রেখে তুমি এটাকে এই পাশে কি করবে? বিয়োগ করে দাও। n অফ p ইন্টারসেকশন p এই পাশে আনলে বিয়োগ হবে, পুরোপুরি সাইড চেঞ্জ করলে এই পাশে থাকলে এই পাশে। এবার মান বসাবো। n অফ p এর মান কত বলো? দেখো n অফ p এর মান বের করছি 17, 17 মাইনাস, আর n অফ e ইন্টারসেকশন p এর মান কত? n অফ e ইন্টারসেকশন p এর মান হচ্ছে 4। তাহলে এখানে আনসারটা কত আসতেছে? 30, 30। তাহলে দেখো আমাদের একটা উত্তর 4 আর একটা উত্তর কত? 30। এই দুইটি আমাদের বের করতে বলছে, এই দুইটি আমাদের বের করতে বলছে। তাহলে দ্য নাম্বার অফ, তাহলে কি লিখবা? লাস্টে লিখবা দ্য নাম্বার অফ স্টুডেন্টস টেকিং ইকোনমিক্স এন্ড পলিটিক্স, এটা হচ্ছে 4। দ্য নাম্বার অফ স্টুডেন্টস টেকিং পলিটিক্স বাট নট ইকোনমিক্স, এটা হচ্ছে 30। এটা হচ্ছে 30। এটা কি বুঝাইতে পারছি? শুরুতেই ভেন ডায়াগ্রাম আঁকা নিবে, ভেন ডায়াগ্রাম কেমনে করবা আমি শুরুতে কিন্তু বলছি এখানে। ঠিক আছে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। দেখো এবার আমরা এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা সলভ করার জন্য আরেকটা সূত্র লাগবে। এই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। এই সূত্রটা হচ্ছে n অফ a ইউনিয়ন b ইউনিয়ন c। এখানে তিনটা সাবজেক্ট, মানে এখানে তিনটা বিষয় নিয়ে বলা আছে। এখানে তিনটা সাবজেক্টও থাকতে পারে, আবার এখানে বিভিন্ন খেলার নামও থাকতে পারে, ফুলের নামও থাকতে পারে। ঠিক আছে, ম্যাথ একই টাইপের, বিভিন্ন কিছু দিয়ে আসতে পারে। ঠিক আছে, তো সলভ করার সিস্টেম একই। তো এর আগে আমাদের দুইটা বিষয় ছিল, ইকোনমিক্স আর পলিটিক্স, বা এখানে দুইটা খেলাও থাকতে পারতো, যে ক্রিকেট আর ফুটবলও থাকতে পারতো, যে এতজন ক্রিকেট পছন্দ করে এতজন ফুটবল, ক্রিকেট আর ফুটবল পছন্দ করে কতজন, ক্রিকেট পছন্দ করে কিন্তু ফুটবল পছন্দ করে না কতজন, এরকম থাকতে পারতো। ঠিক আছে, মানে ওইখানে দুইটা বিষয় ছিল, এখানে তিনটা বিষয় আছে। তো তিনটা বিষয় আসলে অবশ্যই এ বি সি তিনটা বিষয় আসবে। এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কি? সমান এই সূত্রটা হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি, তারপরে হবে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এর সাথে বি ইন্টারসেকশন হবে, মাইনাস এন অফ, তারপর বি এর সাথে সি ইন্টারসেকশন করতে হবে, বি বি ইন্টারসেকশন সি, মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ, লাস্টে প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। শুধু একটু বড় কিন্তু সহজ। কিভাবে? এখানে প্রথমে একটা একটা করে এন অফ নিতে হবে, এন অফ এ, এন অফ বি, এন অফ সি, তারপরে মাইনাস করতে হবে দুইটা করে ইন্টারসেকশন করে, এ ইন্টারসেকশন বি, বি এর সাথে সি, আবার সি এর সাথে এ, তারপর লাস্টে প্লাস করতে হবে তিনটা ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এবার চলো আমরা ম্যাথটা সলভ করি। তো এখানে দুইটা
এখানে দুটা জিনিস চাওয়া হয়েছে, একটা হইতেছে তোমার হাউ মেনি বয়েজ ডিড নট প্লে এনি গেম, মানে কতজন বালক কোনো খেলাই খেলে না। আরেকটা চাওয়া হয়েছে হাউ মেনি প্লেইড অনলি ওয়ান গেম, কতজন শুধুমাত্র একটা খেলা খেলে। কতজন বালক কোনো খেলাই খেলে না, কতজন বয়েজ একটা খেলা খেলে। তো এখানে এটা এইভাবে না থেকে ১ আর ২ দিয়েও থাকতে পারতো, ১ দিয়ে এটা থাকতে পারতো, ২ দিয়ে এটা থাকতে পারতো। ঠিক আছে? তো শুরুতে যে মানে শুরুর যেটা চাওয়া হয়েছে যে কতজন বয়েজ কোনো খেলাই খেলে না, ডিড নট প্লে এনি গেম, কিছুই খেলে না, তাদের জন্য আমরা মানে প্রথম এটা সলভ করার জন্য, প্রথম আনসারটা বের করার জন্য এই সূত্র অ্যাপ্লাই করব। আর দ্বিতীয় কোশ্চেনটা সলভ করার জন্য আমরা বেন ডায়াগ্রাম দিয়ে করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পড়ি। কোশ্চেনে কি বলছে এখানে, আউট অফ 880 বয়েজ, মানে 880 জন বালকের মধ্যে, ইন স্কুল, একটা স্কুলে 880 জন বয়েজ আছে, বালক আছে, তাদের মধ্যে 224 প্লেড ক্রিকেট, 224 জন ক্রিকেট খেলে, 240 জন হকি খেলে। তারপরে বলছে এখানে 336 প্লেড বাস্কেটবল, 336 জন বাস্কেটবল খেলে। অফ দ্য টোটাল, মোট স্টুডেন্টের মধ্যে 242 জন ক্রিকেট, 240 জন হকি আর 336 জন বাস্কেটবল। তারপরে কি বলছে, আচ্ছা তারপরে কি বলছে, 64 জন প্লেড বথ বাস্কেটবল এন্ড হকি, 64 জন বাস্কেটবলও খেলে, হকিও খেলে। 80 জন প্লেড ক্রিকেট অ্যান্ড বাস্কেটবল, 80 জন ক্রিকেটও খেলে, বাস্কেটবলও খেলে। অ্যান্ড 40 প্লেড ক্রিকেট অ্যান্ড হকি, 40 জন ক্রিকেট এবং হকি দুইটাই খেলে। 24 বয়েজ প্লেড অল 3 গেমস, 24 জন তিনটাই খেলে। এখানে কি বোঝা গেল, শুরুতে যে নাম্বারগুলো দেওয়া আছে তারা একটা একটা করে খেলে, মানে 224 জনের মধ্যে শুধু ক্রিকেট খেলে তাই না, 224 জন শুধু যে ক্রিকেটই খেলে তাই না, তা নয়, তারা আবার হকিও খেলতে পারে, বাস্কেটবলও খেলতে পারে। ঠিক আছে, তত কিছু কমপ্লেক্সে না যাই। তো এখানে শুরুতে লিখে নিতে হবে যে লেট সি, এখানে ক্রিকেটের জন্য আমরা সি লিখব, আর হকির জন্য এইচ, আর এখানে বাস্কেটবলের জন্য বি। তাহলে শুরুতে লিখে নিতে হবে সি এইচ বি রিপ্রেজেন্টস ক্রিকেট, হকি অ্যান্ড বাস্কেটবল, এই কথাটার উপরে লিখে নিতে হবে। তারপরে এখানে কি করতে হবে, আমরা ক্রিকেটকে এখানে সি দিয়ে প্রকাশ করলাম, ক্রিকেটটাকে এখানে সি দিয়ে প্রকাশ করলাম। তারপরে আছে কি, হকিটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম, আর বাস্কেটবলটাকে বি দিয়ে প্রকাশ করলাম। এখানে টোটাল নাম্বার অফ বয়েজ কত, 880, টোটাল বয়েজ কত এখানে 880। ঠিক আছে, তাহলে এখানে শুরুতে আমরা লিখবো দ্য টোটাল নাম্বার অফ বয়েজ, দ্য টোটাল নাম্বার অফ বয়েজ, এটাকে আমরা এন অফ এস দিলাম। ঠিক আছে, টোটাল নাম্বার অফ বয়েজকে এন অফ এস দিয়ে প্রকাশ করলাম, এটা কত 880। তারপরে এখানে বলছে 224 প্লেড ক্রিকেট, 224 জন ক্রিকেট খেলে, তাহলে কি লাগবে, তার নাম্বার অফ বয়েজ প্লেইং ক্রিকেট 224, যারা ক্রিকেট খেলে এটাকে আমরা এন অফ সি দিয়ে প্রকাশ করলাম, এন অফ সি হচ্ছে 224। ঠিক আছে, সরাইনি, এখানে এন অফ সি হচ্ছে 224, 224 জন কি করে ক্রিকেট খেলে, এন অফ সি। তারপরে 240 জন কি করে হকি খেলে, এন অফ এইচ, নাম এন অফ এইচ মানে কি, এটা হচ্ছে তোমার দ্য নাম্বার অফ বয়েজ হু প্লেইং হকি, এটা হচ্ছে এন অফ এইচ। এন অফ এইচটা কত, 240। তারপরে হচ্ছে এখানে 336 প্লেড বাস্কেটবল, তাহলে এখানে লিখবে দ্য নাম্বার অফ বয়েজ হু প্লেইং বাস্কেটবল, এটা হচ্ছে এন অফ বি। এন অফ বি মানে, এন অফ বি মানে কি, যারা বাস্কেটবল খেলে এমন বয়েজদের সংখ্যা, এটা হচ্ছে 336। তারপরে কি বলছে,
64 প্লেট বথ বাস্কেটবল অ্যান্ড হকি। 64 জন বাস্কেটবলও খেলে হকিও খেলে। এখানে অ্যান্ড আছে না, তাহলে ইন্টারসেকশন দিতে হবে। কি দিতে হবে? ইন্টারসেকশন। বাস্কেটবল আর হকি খেলে, দুইটা কমন, তা দুই জায়গায় আছে। তাহলে জায়গায় লিখবা নাম্বার অফ বাস্কেটবল আর হকি নিয়ে বলছে না, তাহলে বি ইন্টারসেকশন এইস, এরা হচ্ছে কত? 64। বুঝতে পারলাম? তারা বাস্কেটবলও খেলে হকিও খেলে, মানে কমন, ইন্টারসেকশন করতে হবে। তোমরা 80 জন প্লেড ক্রিকেট অ্যান্ড বাস্কেটবল, 80 প্লেড ক্রিকেট অ্যান্ড বাস্কেটবল, তার নাম্বার অফ কি লিখবা? সি ইন্টারসেকশন বি। আর কি করে? ক্রিকেটও খেলে বাস্কেটবলও খেলে, কমন, তাহলে সি ইন্টারসেকশন বি, এরা কত? 80, 80 জন। আর এখানে কি বলছে? অ্যান্ড 40 প্লেড ক্রিকেট অ্যান্ড হকি, 40 প্লেড ক্রিকেট অ্যান্ড হকি, তাহলে নাম্বার অফ সি ইন্টারসেকশন এই সেটা হচ্ছে 40। 40 জন কি করে? ক্রিকেট আর হকি খেলে, ক্রিকেট আর হকি খেলে। আর 24 জনের কথা কি বলছে? তারা 3টা গেমসই খেলে, 3টাতেই কমন আছে, তারা 3 অংশেই 3 খেলাতেই আছে। তাহলে কি লিখতে হবে? এন অফ সি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন বি, এরা কত? 24, এরা হচ্ছে 24। এতটুকু কি ক্লিয়ার? এখানে যারা ক্রিকেট খেলে এরা এন অফ সি 224, যারা হকি খেলে তারা এন অফ এইচ 240, যারা বাস্কেটবল খেলে এন অফ বি 336। এরপরে যারা দুইটাই খেলে, বাস্কেটবল হকি, ক্রিকেট ভলিবল, ক্রিকেট বাস্কেটবল, ক্রিকেট আর হকি, আমরা এইভাবে লিখলাম। যারা কমন আছে ইন্টারসেকশন দিয়ে লিখলাম, আর 3টাই খেলে তারা কি হবে? সি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন বি, আর হচ্ছে 24 জন, এটা হচ্ছে 24 জন। তাহলে আমাদের বের করতে হবে কি? আমাদের কি খুঁজে বের করতে হবে? আমাদের প্রথম পার্টটা বলছে যে হাউ মেনি বয়েজ ডিড নট প্লে এনি গেম, কোনো খেলাই খেলে না, তারা কোনো খেলাই খেলে না। তাহলে এরা কারা? যারা কোনো খেলাই খেলে না, এরা কোন অদম, ঠিক আছে? এরা হয়তো, এই যে আমি বলি এখানে আসলে এন অফ এস না লিখে এখানে আমি লিখে দিলাম এন অফ এ ইউনিয়ন, সরি এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তোমরা বের করবো, ঠিক আছে? এন অফ এসই থাক। এন অফ এস সমান কত? 880, 880, ঠিক আছে? 880। তো কোনো খেলাই খেলে না কারা? এখানে যে এন অফ এ ইউনিয়ন, যে এখানে আমি লিখি এখানে আমরা বের করবো এন অফ সি ইউনিয়ন এইচ ইউনিয়ন বি, সি ইউনিয়ন এইচ ইউনিয়ন বি। এই সি ইউনিয়ন এইচ ইউনিয়ন বি মানে বুঝো এটা কি? এরা হচ্ছে যারা অন্তত একটা খেলা হলেও খেলে। সি ইউনিয়ন বি এইচ ইউনিয়ন বি মানে কি? ক্রিকেট, হকি আর ভলিবলের ইউনিয়ন করতেছি আমরা। এই ইউনিয়নের মধ্যে যারা আছে তারা অন্তত একটা খেলা হলেও খেলে, হোক সেটা ক্রিকেট, হোক সেটা হকি, হোক সেটা ভলিবল, অন্তত একটা খেলা হলেও তারা খেলে, ঠিক আছে? অন্তত একটা খেলা খেলে। এরকম স্টুডেন্টের বয়সের সংখ্যা কত? এন অফ সি ইউনিয়ন এইচ ইউনিয়ন বি, এই সি ইউনিয়ন এইচ ইউনিয়ন বি কি? অন্তত একটা খেলা হলেও খেলে, অন্তত একটা খেলা হলেও খেলে, অন্তত একটি গেমস হলেও খেলে, একটা খেলা হলেও খেলে। এরা হচ্ছে সি ইউনিয়ন বি, সি ইউনিয়ন এইচ ইউনিয়ন বি। তাহলে অন্তত একটা খেলা খেলে এরকম বয়সের সংখ্যা বের করে আমরা যদি টোটাল বয়স থেকে অন্তত একটা খেলা খেলে এরকম বয়সের সংখ্যা বাদ দিই, তাহলে অন্তত একটাও খেলে না, এই বয়সের সংখ্যা পাবো, ঠিক আছে? তো এখন আমরা এটা বের করি আগে। এন অফ সি ইউনিয়ন এইচ ইউনিয়ন বি সূত্র কি হবে? এটা আলাদা আলাদা করে লিখো। এন অফ সি প্লাস এন অফ এইচ প্লাস এন অফ বি, তারপরে মাইনাস দিয়ে কি লিখতে হবে? এন অফ সি এর সাথে এইচ ইন্টারসেকশন করবো, সি ইন্টারসেকশন এইচ, তবে এইচ এর সাথে বি ইন্টারসেকশন করবো, মাইনাস এইচ ইন্টারসেকশন বি, তারপর সি এর সাথে, তারপর সি এর সাথে বি ইন্টারসেকশন হবে, সি ইন্টারসেকশন বি মাইনাস সি ইন্টারসেকশন বি। আর প্লাস করতে হবে কি? এটা তো ছিল আমাদের উপরের সূত্র, তাই না? আলাদা করে দিই। তার সাথে প্লাস করতে হবে কি? এই তিনটার ইন্টারসেকশন, এন অফ সি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন আমাদের করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন এই মানটা বের করবো। এন অফ সি এর মান কত দেখা তো? সব মান এখানে দেওয়া আছে। এন অফ সি হচ্ছে 224, প্লাস এন অফ এইচ কত? 240,
এই যে 240 এন অফ এইচ। তারপরে লিখতে হবে এন অফ বি। এন অফ বি কত? 336 মাইনাস এন অফ সি ইন্টারসেকশন বি কত? সরি, সি ইন্টারসেকশন এইচ। এন অফ সি ইন্টারসেকশন এইচ কত? এই যে এখানে আছে, দেখো সি ইন্টারসেকশন এইচ আছে 40। তারপরে এন অফ এইচ ইন্টারসেকশন বি। এইচ ইন্টারসেকশন বি, এইচ ইন্টার, দেখো এখানে এখানে কি লেখা আছে? আমরা এখানে লিখছি এইচ ইন্টারসেকশন বি, আর এখানে লেখা আছে বি ইন্টারসেকশন এইচ, একই কথা। ঠিক আছে, আগে পরে থাকলে সমস্যা নেই। এখানে আছে বি ইন্টারসেকশন এইচ, এখানে আছে এইচ ইন্টারসেকশন বি, একই। এটা হচ্ছে কত? 64 মাইনাস এখানে আছে সি ইন্টারসেকশন বি। সি ইন্টারসেকশন বি কত? 80 প্লাস এই তিনটার ইন্টারসেকশন কত? 20। তো এখান থেকে ক্যালকুলেট করলেই, যোগ বিয়োগ করলে আমরা কি পাই যাবো? আমরা পাবো এন অফ সি ইউনিয়ন এইচ ইউনিয়ন বি। অন্তত একটা খেলা হলেও খেলে এরকম লোকের সংখ্যা, আমরা এরকম বয়সদের সংখ্যা পাবো। তো এখানে ক্যালকুলেটর আমি করে দেই। 224 যোগ হচ্ছে 240, 336 মাইনাস 40, 64 মাইনাস হচ্ছে 80 প্লাস 24। তো এখানে আছে 640। এটা যদি সলভ করা হয় তাহলে কত আসতেছে? এখানে 640। এই 640 জন লোক অন্তত একটা খেলা হলেও খেলে, অন্তত একটা খেলা হলেও খেলে। এই 640 জন লোক কি করে? একটা খেলা হলেও খেলে। ঠিক আছে, দ্য নাম্বার অফ বয়েজ ও একটা খেলা হলেও খেলে। ঠিক আছে, তো এরপরে এখানে আমাদের বের করতে হবে কি? হাউ মেনি বয়েজ ডিড নট প্লে এনি গেমস। তাহলে আমরা এখানে বের করবো দ্য নাম্বার অফ বয়েজ হু ডিড নট প্লে এনি গেম, যারা কোনো খেলা খেলে না। এখানে আমাদের কি বের করতে হবে? দ্য নাম্বার অফ বয়েজ হু ডিড নট প্লে এনি গেম, যারা কোনো খেলায় খেলে না, এমন লোক হচ্ছে। এটা প্রাইম করতে হবে। ঠিক আছে, এটাকে লিখতে হবে এন অফ সি ইউনিয়ন এইচ ইউনিয়ন বি প্রাইম। এটা প্রাইম মানে কি? পুরো সেট মানে কি মনে আছে? পুরো সেট মানে হচ্ছে টোটাল নাম্বারটা থেকে কি করতে হবে? আমাদের এটাকে বাদ দিতে হবে। যার পুরো সেট বের করি, এখানে টোটাল নাম্বার কে? এন অফ এস। এটাই সার্বিক সেট এখানে। ঠিক আছে, মানে সব স্টুডেন্টের সংখ্যা তো 880, এটা কি এন অফ এস না? তাহলে এখানে এন অফ এস থেকে বাদ দিতে হবে এন অফ সি ইউনিয়ন এইচ ইউনিয়ন বি প্রাইম। একটু ক্লিয়ার করে বলি, এখানে আমাদের ক্লিয়ার করতে হবে যে কোনো খেলায় খেলে না এমন স্টুডেন্টের সংখ্যা। হাউ মেনি, এখানে কি? দ্য নাম্বার অফ বয়েজ হু ডিড নট প্লে এনি গেম, কোনো খেলায় খেলে না। তাহলে এরা কি অন্তত একটা খেলা হলেও খেলে? 640 জন। তাহলে খেলে না কারা? তাহলে আমরা কি করব? এই টোটাল স্টুডেন্ট থেকে এন অফ এস থেকে আমরা এটা বিয়োগ করব। তো এন অফ এস মাইনাস এটা, এই যে এন অফ এস থেকে যে বিয়োগ করলাম, এন অফ এস থেকে যে এই সেটটাকে আমরা বিয়োগ করলাম, এন অফ এস মাইনাস এন অফ সি ইউনিয়ন বি ইউনিয়ন, এই সেটটাকে কিভাবে লিখতে হয়? রেখে লেখার প্রসেস হচ্ছে কি? এন অফ সি ইউনিয়ন এইচ ইউনিয়ন বি প্রাইম। মানে এ প্রাইম মানে কি ছিল? ইউ মাইনাস এ না? ইউ মাইনাস এ কে আবার উল্টোভাবে কি লেখা যায়? এন এ প্রাইম লেখা যায় না? তো এন অফ এস থেকে যেটা বাদ দিছি আমরা, মানে সার্বিক সেট থেকে টোটাল নাম্বার থেকে যে সেটটা বাদ দিছি, এটা কিভাবে লিখবা? ওই সেটের পুরো সেট হিসেবে। ঠিক আছে, তো ওই জিনিসটাই। তাহলে টোটাল নাম্বার হচ্ছে, টোটাল স্টুডেন্ট হচ্ছে 880, আর 640 যদি আমরা এখান থেকে বাদ দিই, 880 থেকে যদি 640 বিয়োগ করি, এখানে 240। এই 240 জন অদম কোনো খেলাই খেলে না, কোনো কিছুই পারে না। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে বলছিল হাউ মেনি বয়েজ ডিড নট প্লে এনি গেম? 240, 240 জন। 240 জন কোনো খেলাই খেলে না। আশা করি বুঝতে পারছো। এখানে এখানে আমাদের যেভাবে দেওয়া ছিল, ঠিক আছে, আমরা ওই সিরিয়ালে লিখছি। এখানে আমরা CHB মানে ক্রিকেট, হকি, ভলিবল তিনটা যে প্রকাশ করতে ওটা লিখে নিছি। তারপরে এখানে 224 জন ক্রিকেট খেলে, এটা হচ্ছে এন অফ সি। 240 জন হকি খেলে, এটা হচ্ছে এন অফ এইচ। আর এন অফ বি কত ছিল? 336। তাহলে এখানে দুইটাই খেলে, আমরা কমন লিখতে হবে, ইন্টারসেকশন দিয়ে লিখতে হবে। ইন্টারসেকশন দিয়ে তিনটা লিখলাম, এই তিনটা আমরা ইন্টারসেকশন দিয়ে লিখলাম। 64, 80, 40 তিনটাই খেলে, তাহলে তিনটা ইন্টারসেকশন দিয়ে লিখতে হবে, লিখলাম। তারপরে এখানে সূত্র অ্যাপ্লাই করবো, ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি প্রথম ম্যাথটা বুঝতে পারছো। বুঝতে পারছো। এবার আমাদের কি করতে হবে? হাউ মেনি, এখানে কি বলছে? হাউ মেনি প্লে ইট? অনলি ওয়ান গেম।
এমন লোকদের সংখ্যা বের করতে বলছে যারা শুধুমাত্র একটা খেলা খেলে, শুধুমাত্র একটা খেলা খেলে। তো এই জিনিসটা আমরা এখন ভেন ডায়াগ্রাম দিয়ে সমাধান করবো। এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করলে ইজি হবে, ঠিক আছে। তো এটা মুছে দিলাম। এবার আমরা একটা ভেন ডায়াগ্রাম আঁকাবো, আঁকানোর পর এটা সলভ করবো। এখানে দেখো, এখানে যেহেতু তিনটা খেলার কথা বলা আছে, ক্রিকেট, হকি আর বাস্কেটবল, তাহলে আমাদের এখানে এখানে আমাদের কি লাগবে? তিনটা সার্কেল লাগবে। ক্রিকেটের জন্য একটা, হকির জন্য একটা, বাস্কেটবলের জন্য একটা। এটা মনে করো ক্রিকেট, তিনটা সার্কেল লাগাইতে হবে। ক্রিকেটের সার্কেল, হকির, আর একটা বাস্কেটবলের সার্কেল। ক্রিকেট, হকি, বাস্কেটবল, তিনটা সার্কেল লাগবে এখানে। এই সার্কেল হচ্ছে ক্রিকেটের সার্কেল, এটা হচ্ছে এন অফ সি, ক্রিকেটের সার্কেল। এটা হচ্ছে আমাদের এন অফ বি, হচ্ছে বাস্কেটবলের সার্কেল। এটা হচ্ছে এন অফ ই, সেটা হকির সার্কেল, ঠিক আছে। তো এই সার্কেলের মধ্যে এখন আমরা মান কিভাবে বসাবো, এটা খুবই ইজি। দেখো তো এখানে এই তিনটা সার্কেলে কমন অংশ কই আছে? এই সার্কেল, এই সার্কেল আর এই সার্কেল, এই তিনটা সার্কেলের কমন অংশ কোনটা? এটা না, তিনটারই কমন। তিনটারই কমন অংশ কোনটা? এই অংশটা তিনজনেরই কমন না? তিনজনেরই কমন। তাহলে এই তিনটা সার্কেলের কমন অংশ কোন অংশ? এই অংশটা কমন অংশ। এখন আমরা এই তিন সার্কেলে এই মানগুলো বসানোর জন্য শেষ থেকে শুরু করব। কোথা থেকে শুরু করব? শেষ থেকে, ঠিক আছে। এই তিনটা সার্কেলে এই মানগুলো বসানোর জন্য আমরা একদম শেষ থেকে শুরু করবো। শেষে কি বলছে দেখো তো, শেষে বলছে যে 24 বয়েজ প্লেইড অল 3 গেমস। 24 জন কি করে? 24 জন তিনটা খেলাই খেলে। 24 জন কি করে? ক্রিকেটও খেলে, ভলিবলও খেলে, হকিও খেলে। তো এই তিনটার কমন অংশ কই? এই তিনটা সার্কেলে কমন অংশ এই অংশটা না? তাহলে এখানে আমরা বসাবো 24। এই 24 জন তিনটা গেমসই খেলে, এই 24 জন তিনটা গেমসই খেলে। 24 আমরা বসাইতে পারছি। 24-এর পরে কি আছে দেখো তো, 24-এর আগে আসলে কি বলছে এখানে? 40 প্লেইড ক্রিকেট অ্যান্ড হকি। 40 জন কি করে? ক্রিকেট খেলে আর ক্রিকেট আর হকি খেলে। 40 জন ক্রিকেট আর হকি খেলে। 40 প্লেইড ক্রিকেট অ্যান্ড হকি। তাহলে ক্রিকেট আর হকির যে কমন অংশ, এই যে ক্রিকেট আর হকির যে কমন অংশ, এখানে আমাদের 40 বসাইতে হবে। ক্রিকেট আর হকি, তাহলে ক্রিকেটের সার্কেল এটা, হকির সার্কেল এটা, তাদের কমন অংশ কোনটা? দেখো ক্রিকেটের সার্কেলের কমন অংশ কিন্তু এই পুরোটাই ছিল, যে এই অংশটা, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই যে ক্রিকেটের সার্কেল আর হকির সার্কেল। তো ক্রিকেটের সার্কেলের কমন অংশ কোনটা? এই এখানে এতটুকু, আর 24 যে বসাইছি ওই অতটুকু সহ ছিল, ঠিক আছে। তার মানে তোমার এই 40টা কই বইতো? 40টা তোমার এই অংশটুকুতে বইতো, এই অংশটুকুতে 40 বসতো। কিন্তু আমাদের তো আমরা তো কি করছি, অলরেডি এর 24 বসাই দিছি। তাহলে বাকি থাকলো কতটুকু? এই অংশটুকু শুধু বাকি আছে না, এই অংশটুকু। তাহলে এই অংশটুকুতে যখন তুমি 40 বসাতে যাবা, তখন কি করতে হবে? 40 থেকে 24-কে মাইনাস করে বসাতে হবে, কারণ তুমি 24 জন এখানে দিয়ে রাখছো অলরেডি। এই 40 তুমি যে এই অংশটাতে 40 বসাইতা, এই 40-এর মধ্যে তুমি এখানে অলরেডি 24 জনকে দিয়ে রাখছো। তো এখানে 40 বসানো যাবে না, এখানে বসাইতে হবে কত? 40 থেকে 24 মাইনাস করে এই অংশটুকুতে আমাদের বসাইতে হবে। কত হবে? 40 থেকে যদি 24 মাইনাস করো তাহলে হবে 16, তাহলে হবে 16। তাহলে তিনটাই পছন্দ করে 24 জন, আর এখানে বলছিল 40 জন ক্রিকেটার হকি পছন্দ করে। কিন্তু আমরা ক্রিকেটার হকির যে কমন অংশ এখানে অলরেডি 24 জনকে দিয়ে রাখছি, তাহলে 40 তো বসানো যাবে না, 40 থেকে 24-কে মাইনাস করে বসাইতে হবে, তাহলে কত হবে? 16, ঠিক আছে। এটা এগুলো বুঝতে পারলে ম্যাথ হয়ে যাবে। তারপরে 40 তো আমরা করলাম, 40-এর পরে তারপরে কি আছে? 80 প্লেইড ক্রিকেট অ্যান্ড বাস্কেটবল। 80 জন কি করে? 80 জন ক্রিকেট আর বাস্কেটবল পছন্দ করে, খেলে আর কি, ক্রিকেট আর বাস্কেটবল খেলে। তো ক্রিকেটের বাস্কেটবলের ঘর কোনটা? এই যে ক্রিকেটের ঘর, এটা বাস্কেটবলের ঘর। কমন অংশ কোনটা? এই অংশটা কমন। এই যে ক্রিকেটের বাস্কেটবলের এই যে এতটুকু অংশ কমন। কিন্তু আমরা অলরেডি এই অংশের মধ্যে এই 24 মানে তিনটা কমন অংশে 24 বসাইছি, মানে সবার দেখি 24টা মাইনাস যাবে, ঠিক আছে। তো অলরেডি আমরা এই দেখে নিই, আমরা কি করতাম? এই অংশটুকুতে 80 বসাইতাম। ক্রিকেটের বাস্কেটবল পছন্দ, মানে ক্রিকেটের বাস্কেটবল খেলে, তাহলে এই অংশটাতে আমরা 80 বসাইতাম। কিন্তু এখানে অলরেডি আমরা 24 বসাই রাখছি। তো কি করতে হবে? 80 থেকে 24-কে মাইনাস করে আমাদের এই অংশটাতে বসাইতে হবে। তো এখানে 80 থেকে 24 বাদ দিলে কত হবে? 80 থেকে যদি 20 বাদ দিলে 60 হয়, আর 4 বাদ দিলে 56। তার মানে এই অংশটাতে আমাদের বসাইতে হবে 56,
56 বসাইতে হবে। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো এই 26 আর 56 আর 24 যোগ করলে কত হবে? 80 হবে না? তো এই অংশটাতে 80 থাকতো, 80 কিন্তু আছে, 80 আছে। তাহলে আবার কি বলছে এখানে 64 প্লেট বাস্কেটবল অ্যান্ড হকি। এই যে বাস্কেটবল আর হকির ঘর কোনটা? এটা বাস্কেটবলের ঘর, এটা হকির ঘর। কমন অংশ কোনটা? এই যে অংশটা কমন, এই অংশটা কমন, এই অংশটা কমন। তাহলে এখানে এখানে 64 বসতো, অলরেডি 24 বসায় রাখছি, তাহলে এখানে বসবে 40, এখানে আর বসবে কত? 40। এই 40 আর 20 যোগ করলে কিন্তু 64 হইতেছে। তো আমাদের এই 64 পর্যন্ত বসানো শেষ, 64 পর্যন্ত বসানো শেষ। তো এবার কি বলছে? তার 64 আগে কি আছে? 336 প্লেট বাস্কেটবল, এবার একটা করে একটাতে চলে আসছে। 336 জন কি করে বাস্কেটবল খেলে? বাস্কেটবলের ঘর কোনটা? এটা এই যে বাস্কেটবল সার্কেল কোনটা ছিল? এই পুরা সার্কেলটা কিন্তু বাস্কেটবলের ছিল। তো এই পুরা সার্কেলটার মধ্যে 336 বসার কথা ছিল। এই বাস্কেটবলের এই সার্কেলটা দিয়ে, বাস্কেটবলের এই পুরা সার্কেলটাতে 336 বসার কথা ছিল, কারণ 336 জন বাস্কেটবল খেলে। কিন্তু আমরা এই বাস্কেটবলের ঘরে অলরেডি 40, 24 আর 56কে বসায় রাখছি, 40, 24 আর 56কে বসায় রাখছি। তো তুমি যখন এখানে 300, তাহলে আমাদের খালি আছে কতটুকু? এই অংশটুকু শুধু খালি আছে না? এখানে কি 336 বসবে? না, এখানে কত বসবে? তোমার এখানে 336 থেকে এই 3টাকে মাইনাস করে এই অংশটাতে বসাইতে হবে। 336 থেকে এই 3টাকে মাইনাস করে এখানে বসাইতে হবে। কারণ দেখো এখানে তো এই পুরা সার্কেলটাতে 336 থাকতো। তো অলরেডি আমরা 40, 24 আর 56কে বসায় রাখছি, তাহলে এই শুধু এই অংশটুকু খালি আছে না? শুধু এই অংশটুকু তো 336 বসবে না। 336 থেকে এই 3টাকে মাইনাস করে বসাইতে হবে। 336 মাইনাস 40 মাইনাস 24 মাইনাস 56, এটা হচ্ছে 216, এখানে হবে 216। দেখো 216 সাথে এই 3টা যোগ করো, তাহলে কিন্তু 336ই পাবা। ঠিক আছে, তার মানে কিন্তু এই সার্কেলে কিন্তু 336ই আছে, বুঝতে পারো? তারপর 336 পরে কি আছে? 240 প্লেড হকি। 240 জন কি করে? হকি খেলে। তো হকির ঘর কোনটা? এটা। তো হকির পুরা সার্কেল ছিল এটা, এখানে 240 বসছে, কিন্তু অলরেডি আমরা 3টা বসায় রাখছি। তো 240 থেকে এবার এই 3টাকে বিয়োগ করতে হবে। 240 থেকে -40 -24 -16, 3টাকে যদি মাইনাস করা হয়, এখানে হচ্ছে 160। ঠিক আছে, 160। তাহলে এই অংশটুকু কিন্তু বসবে 160। একইভাবে এখানে লাস্টে বলছে 240 জন ক্রিকেট খেলে, তাহলে এখানে করে এটা, তাহলে 224 থেকে 224 থেকে -24 128, 128, এই অংশ বসবে 128। ঠিক আছে, তো আমাদের 3টা সার্কেলের মধ্যে মানগুলা বসানো শেষ। এবার এখান থেকে আমরা যাই বলুক আমরা সবই বের করতে পারবো। ঠিক আছে, আগে যে ম্যাথটা করলাম না এত বড় সূত্র দিয়ে, ওইটা আসলে এই সার্কেল থেকেই করা হয়, কিন্তু স্যার সেটির মধ্যে সূত্র দিয়ে করাইছে, না করলে আবার মার্কস দিবে না, এই জন্য আমি ওইভাবে করাই দিছি। তো ঠিক আছে, আমাদের এখানে বের করতে হবে কি হাউ মেনি প্লেইড অনলি ওয়ান গেম। আমাদের বলছে কতজন শুধু একটা খেলায় খেলে। তো দেখো এই যে এখানে যে 160, 216, 128 এগুলা কারা? এই শুধু এই অংশটুকু না? 160 কি শুধু এই অংশটুকু? 160। দেখো এখানে হকির ঘরটাতে খেয়াল করো তো, এটা যে হকির ঘর, এই হকির ঘরে কি ছিল? এই যে 16, 24, 40, 24 কি 3টা খেলে পছন্দ করে, 16 কি করে? তারা ক্রিকেটে পছন্দ করে, হকিও পছন্দ করে। এখানে 40 জন কি করে? বাস্কেটবল পছন্দ করে, হকিও পছন্দ করে। কিন্তু 160 জন, মাত্র 160 জন ব্যক্তি আছে যারা শুধুমাত্র হকি পছন্দ করে আর কোনো কিছুই খেলে না। মানে যারা শুধুমাত্র হকিটাই খেলে আর কোনোটাই খেলে না, এরা 160 জন। আবার এই বাস্কেটবলের ঘরে এই 216 জন ব্যক্তি আছে যারা শুধু বাস্কেটবলটাকে খেলে, অন্য কোনো কিছু আর খেলে না। আবার এই ক্রিকেটের ঘরে 128 জন ব্যক্তি আছে যারা শুধু ক্রিকেটটাকে খেলে, অন্য কোনো খেলা খেলে না। তার মানে 160, 216 আর 128, এই এই সংখ্যাগুলা কি? এই সংখ্যাগুলো শুধুমাত্র একটা খেলাই খেলে। এই যে কি বলছে অনলি ওয়ান গেম, তারা শুধু একটা খেলাই খেলে। এই 160 জন শুধুমাত্র হকি খেলে, 216 জন শুধুমাত্র ভলিবল খেলে, 128 জন শুধুমাত্র ক্রিকেট খেলে। বুঝতে পারলাম, এরা শুধুমাত্র একটা খেলাই খেলে। তাহলে এখানে লিখবা, এখানে কি লিখবা যে ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম হবে ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম, ভেন
ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম থেকে আমরা কি পাই? ভেন ডায়াগ্রাম থেকে পাই যে দ্য নাম্বার অফ বয়েজ হু প্লেইড অনলি হকি, এটা কত? 160। দ্য নাম্বার অফ বয়েজ হু প্লেইড অনলি হকি, এই হচ্ছে কি ইউ ভাই, অনলি হকি আর কত? 160। তারপরে অনলি, এইভাবে আবার লিখবে দ্য নাম্বার অফ বয়েজ হু প্লেইড অনলি ক্রিকেট। অনলি ক্রিকেট কয়জন খেলে? 128 জন। তারপরে অনলি বাস্কেটবল কয়জন খেলে? বাস্কেটবল মানে কেমন? বিএসকে। অনলি বাস্কেটবল কয়জন খেলে? 216 জন। 216 জন। 160 জন শুধু ক্রিকেট খেলে, শুধু একটা খেলায় খেলে ক্রিকেট। 160 জন কি শুধুমাত্র হকি খেলে, একটা খেলায় খেলে শুধু হকি। এই 128 জন কি করে? শুধু ক্রিকেট খেলে, একটা খেলায় খেলে, এটা হচ্ছে ক্রিকেট। আর এই 216 জন শুধুমাত্র বাস্কেটবল খেলে, মাত্র একটা খেলায় খেলে, এটা হচ্ছে বাস্কেটবল। তাহলে এখন কি না বের করবা? দ্য নাম্বার অফ বয়েজ হু প্লেইড অনলি ওয়ান গেম। The number of boys who played only one game. এরা কত? এই তিনটা যোগফল। এই যে শুধু 160 জন শুধু ক্রিকেট হকি খেলে, 128 জন শুধু ক্রিকেট, 216 জন শুধু বাস্কেটবল। 160 যোগ 128 যোগ 216, এটা যোগ করে যা হবে এটাই হচ্ছে আনসার। 60 16 504। এই 504 জন, শুধুমাত্র একটা খেলা খেলে। 504 জন শুধুমাত্র একটা খেলা খেলে, আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের এই আনসার। আর আগেরটার আনসার তো আমরা বের করছিলাম, কত বের করছিলাম? 240 মনে হয়, হ্যাঁ 240। তাহলে 240 আর 504, এই দুটো হচ্ছে আনসার। এই ছিল আমাদের সেটের চ্যাপ্টার। ঠিক আছে, এই ছিল আমাদের সেটের চ্যাপ্টার। আশা করি বুঝতে পারছো। আর সেটের এই ম্যাথগুলো বুঝলে তুমি সব ম্যাথই করতে পারবে। আমি শিট থেকে ম্যাথ করাইছি, শিট আর প্রিভিয়াস কোশ্চেনে যে ম্যাথগুলো আসছে ওইগুলো আমি এখানে করানোর ট্রাই করছি। ঠিক আছে, তো স্যারের শিট থেকে করাইছি। তো এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের কিছুটা হলে উপকার হবে। আর যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শেষ পর্যন্ত তারা দেখলা ভিডিওটা। আর একটা কথা বলি, এই ভিডিওটা আমি যখন শ্যুট করতেছি এখন মনে হয় রাত 3:30 বাজে। ঠিক আছে, তো অনেক রাতে শ্যুট করতেছি। তো এই পর্যন্তই। ঠিক আছে।